সায়েন মিডিয়াতে আপনাকে স্বাগতম। সায়েন মিডিয়া একটি ইসলামিক প্রচার মাধ্যম। ভিডিওটি শেয়ার করে আপনি হন ইসলাম প্রচারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا. يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا. واتقوا الله لعلكم تفلحون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা
সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু সূরতে ইউসুফ বিদারি হিকমতে লুকমান ইমাম কারিয়ে কুরআন বারি ইয়ে দিলে সাদমান মা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا আমরা আসতে পেরেছি জান্নাতের বাগানে, যিনি আমাকে আপনাকে এমন একটা সুন্দর আয়োজনের শামিল হওয়ার তৌফিক দিলেন। শুকর আদায় করছি, মুহাব্বতান জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু وعليك توكلت وإليك أنبت وبك خاصمت। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে দিলাম। সম্মানিত হাজিরিন, আমার পূর্বের মেহমান অনেক তত্ত্ববহুল তাৎপর্যমণ্ডিত অনেক আলোচনা তিনি উপস্থাপন করেছেন। আমি আলোচনার প্রথমেই কোরআনে কারীমের ৩ নম্বর সূরা সর্বশেষ একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মোটামুটি ৩টি কাজের পরামর্শ দিয়েছেন, অর্ডার দিয়েছেন। কয়টা কাজ? 3টা কাজ, এবং 3টি কাজেই বান্দা সফল হয়ে যাবে। আমরা সফলতার জন্য বহু চিন্তা ফিকির করি, কিন্তু আসল সফলতা দেওয়ার মালিককে। আমরা সাকসেস হব, আমাদের সাকসেস, আমাদের সফলতা কে এনে দিবেন? চেষ্টা করব আমরা, সফলতা দিবেন কে? আল্লাহ। এবং কোন কাজটা সফলতা বয়ে এনে দেবে, এই পরামর্শ আগে আমরা সবার আগে কার থেকে নেব? আসতে বলুন, কার থেকে নেব? আর সেই পরামর্শ পাওয়া যায় যে কিতাবের ভিতরে। সেই কিতাবের নাম কি? এর মধ্যে সব কিছুর সমাধান আছে না নাই? সব সমাধান আছে, এবং এটার ব্যাখ্যা হাদিস, রাসূল এটার ব্যাখ্যা করে দিয়েছেন। এই পৃথিবীতে মহাসত্য বলতে এই দুটি জিনিসই আছে। বিদায় হজের ভাষণে আমার রাসূল গোটা বিশ্ব মানবতাকে লক্ষ্য করে বলেছেন, আমি তোমাদের কাছে দুটা জিনিস রেখে গেলাম। কয়টা? দুটা জিনিস। একটা হলো কোরআন, আর একটা হলো সুন্নাহ। লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। পৃথিবীর কোন শক্তি নেই তোমাকে পরাজিত করতে পারে, তোমাকে পথভ্রষ্ট করতে পারে। শর্ত হলো কোরআন এবং সুন্নাহকে তোমার আঁকড়ে ধরে থাকতে হবে। কিন্তু এই ক্ষেত্রে আমরা সফলতার পরিচয় দিয়েছি না ব্যর্থতার পরিচয় দিয়েছি? ব্যর্থতা। আমরা কোরআন সুন্নাহ না ধরে কেউ বাবা ধরেছি, কেউ মাজার ধরেছি, কেউ অন্ধ আনুগত্য করছি, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, আগে
শিরকের কারবার হতো একরকম, এখন শিরকের কারবার হচ্ছে আধুনিক ডিজাইন, আধুনিক ডিজিটাল স্টাইল, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সম্মানিত উপস্থিতি, আল্লাহর পথে টিকে থাকাটাও হলো ধৈর্যের বিষয়। আল্লাহ কিন্তু নামাজটা আগে পড়তে বলেননি, আল্লাহ পাক আগে ধৈর্যের কথা বলেছে। ঈমান আনা সহজ, ঈমানের উপরে টিকে থাকাটা কঠিন, সহজ নয়। শুধু আমরা ঈমান আনবো, টিকবো না, তাহলে তো আমার ঈমান থাকলো না, আমি তো হেরে যাবো। এজন্য ঈমানের পাশাপাশি আমাকে তার উপর ইস্তেকামাত থাকতে হবে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিঃসন্দেহে যারা বলবে, যারা স্বীকৃতি দেবে রুবুবিয়্যতের, যারা বলবে আমার রব, আমার বিধানদাতা, আমার পালনকর্তা, আমার লালনকারী পালনকারী, আমার আইনদাতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, এবং তার উপরে যে টিকে থাকবে, এই কথার উপরে যে ইস্তেকামাত থাকবে, সেই বান্দার উপরে রহমত নাজিল করবেন কে? আসতে বলবেন না, কে নাজিল করবেন? এই জন্য টিকে থাকা কিন্তু সহজ নয়। টিকে থাকাই হলো ঈমানের বড় সার্থকতা, এবং সেই টিকে থাকার জন্য সবচেয়ে বড় যে অর্জন আমাকে আপনাকে করতে হবে, সেটা হলো ধৈর্যের মতো একটা মহৎ গুণ বান্দার মধ্যে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা আলে ইমরানের শেষ নম্বর আয়াত 200 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। জাযাকাল্লাহু খায়রান। তোমরা সবরের পথ অবলম্বন করো, বাতিল পন্থীদের মোকাবেলায় দৃঢ় হয়ে যাও, হকের খেদমত করার জন্য উঠে পড়ে লেগে যাও, আর জীবনের সকল জায়গায় আমাকে ভয় করো, সফল হয়ে যাবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যে ধৈর্যের কথা বললেন, ব্যবসা করতে গেলে অনেকে এমন ব্যবসা বেছে নেয়, ঘরে বসে থেকে সুদের কারবার করে। এটা কি ব্যবসা না সুদ? বাহ্যত ভাবে মনে হয় এই কারবারটা করলে পরে রাতারাতি ধনী হয়ে যাব। এখানে একটা আগ্রহ কাজ করে, সফলতার চিন্তা মাথায় আনে। 100 টাকা দেব আমি, মাসে 10 টাকা সুদ পেয়ে যাব। 1000 টাকা দেব আমি, মাসে 200 টাকা সুদ পেয়ে যাব। খামাখা কাজ করার কি দরকার, বসে বসে কামাই হয়ে যাবে। এটাও কিন্তু সফলতা, কিন্তু পথটা হলো সঠিক না ব্যাঠিক, হালাল না হারাম। এই কাজ করতে গেলে ধৈর্যের, এই কাজ করতে গেলে, এই কাজকে বর্জন করতে গেলে ধৈর্যের দরকার আছে না? ধৈর্য হলো 3 প্রকার। 1 নম্বর হলো ইবাদতে নিজেকে বাধ্য করা। মন তো চায় না, কারণ মানুষের মন হলো ছোট। মানুষ বিপদে পড়লেই ঘাবড়ে যায়, আবার যখন কিছু পেয়ে যায় তখন আল্লাহকে ভুলে যায়। বান্দাদের এই স্বভাব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআন ওয়া ইযা মাসসাহুশ শাররু জাযুআন ওয়া ইযা মাসসাহুল খায়রু মাদুআন ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। জোরে বলি আল্লাহু
মানুষকে সৃষ্টি করা হয়েছে ছোট হৃদয় করে, ছোট মন করে। মানুষের মন তো ছোট। একজন একটু শিক্ষিত হয়ে বড় হয়ে সম্মানিত হয়েছে, আরেকজনের সহ্য হয় না। আছে না নাই? মনে হয় পাও সেইগুলো। একজন ব্যবসা করে কিছু টাকা পয়সা কামাই করেছে, অর্থবিত্ত একটু হয়েছে, আল্লাহ তাকে অর্থ সম্পদ দান করেছেন। আরেকজন জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, সহ্য করতে পারে না। এটা কি বড় মন না ছোট মন? ছোট মন। এই হৃদয়ে থাকা যাবে না। ইমানদারের হৃদয় এমনটা হবে না। ইমানদারের হৃদয় হবে আকাশের মতো উদার। সে নিজেই উদার হবে, অপরকে উদারতার জন্য সে বলবে। মুত্তাকির বৈশিষ্ট্য কি? কোন বান্দা মুত্তাকি, কোন বান্দা পরহেজগার? উইদ্দাত লিল মুত্তাকিনা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াত তাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলি আল্লাহু আকবার। মুত্তাকি কারা? যারা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় যারা দান করে, যারা ক্রোধকে সংবরণ করে। রাগ উঠে গেছে কিন্তু রাগটাকে নিয়ন্ত্রণ করে ফেলে। ধৈর্যের দরকার আছে না? আছে। আজকে যদি এই জাতির ভিতরে শুধু ধৈর্যের শিক্ষা যদি থেকে যেত, এত বড় ক্ষতি আজকে মানুষের হতো না। ঠিক কিনা? ধৈর্য নেই। আমার ভাইয়েরা, সবর হলো তিন প্রকার। এক নম্বর হলো ইবাদতে নিজেকে বাধ্য করা। মন তো চায় না কিন্তু মনকে বাধ্য করে ফেলা ইবাদতের ভিতরে। নাম্বার দুই হলো সকল প্রকার গুনাহ থেকে নিজেকে গুটিয়ে রাখা। এই দুনিয়ার জীবনে গুনাহ করার সুযোগ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখন তো বাংলাদেশে গুনাহ করার কোনো পরিবেশই নাই। হ্যাঁ, পরিবেশ কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? গুনাহ করবেন না, গুনাহ আপনাকে করতে হবে। সামনে আরো এরকম পরিবেশ তৈরি হচ্ছে। আজকে নারী দিবস পালন হলো। কি দিবস? নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবস পালন হলো, ভালো কথা। নারীকে কি উলঙ্গ করার জন্য? নারীকে ঢাকতে হবে। নারীকে কি করতে হবে? এখন কি নারীকে ঢাকা না উলঙ্গ? গোটা পৃথিবী আজকে উলঙ্গ। চীনের 200 কোটি হিন্দু, 200 কোটি বৌদ্ধের ভিতরে 20 লাখ ছিল মুসলমান, এখনো আছে তারা। 20 লক্ষ মুসলমান, চীনা মুসলিম। হজে যারা যান তারা একটু লক্ষ্য করে, তারা ম্যাক্সিমাম হজে যায়। এই চীনা মুসলমান গত রমজান মাসে তারা রোজা রাখতে চেয়েছে, রোজা রেখেছে। তাই জোরপূর্বক চীনা সরকার তাদের হাত পা বেঁধে দিনের বেলা ঠিক দ্বিপ্রহরে মুখের ভিতরে জোর করে খাবার ঢুকিয়ে দিয়ে রোজা ভেঙে দিয়েছে। যে সমস্ত চীনা নারীরা, মুসলিমা নারীরা হেজাব, নিকাব, বোরকা এবং নিকাব যারা পড়েছিলেন, তাদের মুখ থেকে নিকাব টেনে ছিঁড়ে, বোরকা টেনে ছিঁড়ে তাদেরকে উলঙ্গ করে দিয়েছে। এগুলো বিধান কার? এই বিধানটা কার? বোরকা পড়তে হবে, বিধানটা কার? মেয়েদেরকে ঢাকতে হবে, এই হুকুম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বললেন, চীনের প্রশাসন, তুমি আমার অনুগত বান্দা, অনুগত বান্দীদের ফরজ হুকুমকে লঙ্ঘন করার জন্য তোমরা জোরপূর্বক প্রেসার ক্রিয়েট করেছো। তোমাদের দেশ থেকে শুরু করে দিলাম এমন একটা রোগ, যে রোগ থেকে বাঁচার জন্য তোরা এখন মুখে লাগান নিকাব আর হিজাব। শুধু নারী না, এখন পুরুষও লাগাচ্ছে। সবার মুখ ঢাকা, ঢাকা না, সবার মুখ ঢাকা। যে আশ্চর্য হবেন, ওই উইঘুর এলাকায়, যে এলাকায় মুসলমানরা বসবাস করে, সে এলাকার ম্যাক্সিমাম কোন মুসলমানের ভিতরে এই
করোনা ভাইরাস অ্যাটাক করে না। জোরে বলে সুবহানাল্লাহ। এখন বলা হচ্ছে করোনা থেকে বাঁচার জন্য দিনে 5-6 বার হাত ধুয়ে ফেলুন, পা ধুয়ে ফেলুন। আমরা তো ধুই, ওযু তো করি আমরা। নতুন করে ওযু আমাদের শেখার লাগবে না। কত আগে রাসূল শিখিয়ে দিয়েছেন, আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু করোনা কেন, সকল প্রকার ভাইরাস থেকে, সকল প্রকার রোগ থেকে বাঁচার জন্য কত আগে জানিয়ে দিলেন। ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। যখন তোমরা নামাজে দাঁড়াবে সেই সময় তোমার উত্তম রূপে মুখমণ্ডল ধৌত করে নাও, 2 হাত ধৌত করে নাও, মাথাটা মাসে করে নাও, 2 পা ধৌত করে নাও, নামাজে দাঁড়াও। সমস্ত জীবাণু থেকে, তোমার রুহের রোগ, বাহ্যিক রোগ, সমস্ত রোগ থেকে আমি আল্লাহ তোমাকে হেফাজত করে দেব। এগুলো কার সাজেশন? ডাক্তারও তো এখন বের করছে, আর আল্লাহ কত আগে বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। এবং আমার নবীকে দিয়ে বলা হয়েছে, হে রাসূল, এই যে ভাইরাস থেকে বাঁচার জন্য আপনি দোয়াগুলো শিখিয়ে দেন। রাসূল বলে দিলেন তোমরা এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল ইসকাম। এই দোয়াটা যে কোনো ভাইরাস থেকে বান্দা বাঁচার জন্য এই দোয়াটা পড়বে। শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। হালাল মানলে পরে কোনো অকল্যাণ হবে না, আর হারামে গেলে অকল্যাণ আছে না নাই? ক্ষতি আছে না নাই? ক্ষতি আছে। আমার ভাইয়েরা, যেখান থেকে আমি তেলাওয়াত করেছি একটু ধৈর্যের মানসিকতা নিয়ে শুনতে হবে। এই পৃথিবীকে জয় করার জন্য ধৈর্যের দরকার আছে না নাই? যে ব্যবসায়ীর ধৈর্য নাই সে ব্যবসায়ী কি সফল হবে নাকি? যে নামাজের ধৈর্য নাই তার নামাজ কি ঠিক মতো আদায় হবে নাকি? যে পরীক্ষার্থীর ধৈর্য নাই সে কি ভালো করে পরীক্ষা দিতে পারবে নাকি? যে শ্রোতার বসার ধৈর্য নাই সে কি শেষ পর্যন্ত থাকতে পারবে নাকি? সব জায়গায় ধৈর্য লাগবে, সাবার লাগবে। ধৈর্যের বিকল্প কোন পথে বান্দা জান্নাত পাবে না। এই পৃথিবীতে একজন মানুষ ধৈর্যের পিরামিড ছিলেন, ধৈর্যের বিশাল বড় মডেল ছিলেন। তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির ভিতরে কি পরিমাণ ধৈর্য ছিল, আল্লাহ যাকে এত সম্মান এত মর্যাদা দান করেছেন, সেই নবীর ভিতরে ক্ষিপ্রতা ছিল না উদারতা ছিল? কি ছিল? উদারতা ছিল। তবে হ্যাঁ, ক্ষিপ্রতাও ছিল তার ভিতরে। ক্ষিপ্রতা ছিল। আমার নবীর ভিতরে প্রচন্ড রাগ ছিল কিসের ব্যাপারে? সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি কাফেরদের ব্যাপারে কঠোর ছিলেন। কাফিরদের কুফরি চিন্তার বিরুদ্ধে রাসূল কঠোর ছিলেন। আইনের ব্যাপারে তিনি কঠোর ছিলেন। আইনের বিচারে যখন আইনের চেয়ারে যখন বসতেন তখন তিনি নরম ছিলেন না কঠোর ছিলেন? নরম ছিলেন না কঠোর ছিলেন? এটাও কিন্তু ধৈর্য। এটাও কি ধৈর্য? টিকে থাকাটা হলো ধৈর্যের বিষয়। চোখ রাঙানো দেখি, হুমকি ধামকি দেখি বিচারকদের উচিত নয় বিচারকে প্রশ্নবিদ্ধ করা। আমার দেশে এমন প্রশ্নবিদ্ধ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আপনি ধৈর্যের পরীক্ষায় ফেল মেরে গেলেন, আপনার কলমের খোঁচা দিয়া একজন ফেরেশতা চরিত্রের মানুষের বিরুদ্ধে আপনি যদি চূড়ান্ত রায় দিয়ে দেন, আল্লাহর কসম কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে আল্লাহ জাহান্নামের রায় দিয়ে দিবে। ঠিক কি না?
পথে আমার নবীজির শেষ জীবনে নবীজির মুখ ভরা দাড়ি ছিল, মোটে 19টা দাড়ি তার পেকেছিল। তার দাড়ি যখন পাকতেছিল রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়িগুলো তো পাকতেছে, আপনি তো বুড়ো হয়ে গেলেন। আমার নবীজি সেই সময় বলছেন, ও সাহাবীরা, আমাকে একটা আয়াত আমাকে বুড়ো বানিয়ে দিয়েছে, সে আয়াতটা হলো ফাস্তাকিম কামা উমিরতা। হে রাসূল, আমি আপনাকে যে আদেশ করেছি সে আদেশগুলোর উপরে আপনি অটল থাকেন, টিকে থাকেন, ধৈর্য নিয়ে আপনি অবস্থান করুন, সেই হুকুমের প্রতি আপনি অটল থাকুন। এই আয়াতটা আমি রাসূল আমাকে বুড়া বানাইয়া দিয়েছে। অর্থাৎ ধৈর্য যার মধ্যে থাকবে সে সব কিছু করতে পারবে। সুবহানাল্লাহ। ধৈর্য 3 প্রকার। ধৈর্য কয় প্রকার বলেছি? কয়টা? 2টা বলেছি, আরেকটা আছে না? আচ্ছা। ইবাদতে নিজেকে বাধ্য করা। নাম্বার 2 হলো সকল প্রকার গুনাহ থেকে নিজেকে গুটিয়ে রাখা। নাম্বার 3 হলো বিপদে মুসিবতে, এই জীবন চরাচরে, এই জীবন সংসারে, এই জাগতিক জীবনে যে কোনো কাজ করতে গেলে বালা মুসিবত চলে আসতেই পারে। সেই সময় ইমানদার বান্দার মুখ থেকে একটাই শব্দ, একটাই কথা বের হয়ে যাবে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোনো বিপদ আসবে, যখন কোনো মুসিবত আসবে, সেই সময় সে বলে ফেলবে, যা কিছু বালা মুসিবত সব কার ফয়সালা। আসতে বলবেন না, কার ফয়সালা। আবার ধৈর্য মানে কিন্তু এটা নয়, আমার আল্লাহর ঘর ভাঙতে আসবি, আমি সে থেকে দেখবো। এটার নাম কিন্তু ধৈর্য না। ধৈর্য মানে কিন্তু এটা নয়। আল্লাহ নিজে জানিয়ে দিলেন, সাফ জানিয়ে দিলেন, এই পৃথিবীতে শেষ পয়গম্বর হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল নিজে বলেছেন, একটা প্রাসাদের, একটা বিল্ডিং এর, একটা প্রাসাদের, একটা বাড়ির সকল কাজ শেষ হওয়ার পর হয়তো সর্বশেষ একটা ইট লাগানো বাদ আছে। একটা ইট লাগানোর মধ্য দিয়ে যেমন প্রাসাদের কাজ শেষ হয়ে যায়, আমার আল্লাহ তাআলা এই পৃথিবীতে দাওয়াতি মিশনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য যত পয়গম্বর পাঠিয়েছেন, সকল পয়গম্বরদের আগমনের শেষ বার্তা নিয়ে এসেছে আমি রাসূল। আমি হলাম সেই প্রাসাদের শেষ ইট, মানে আমার পরে আর কোন পয়গম্বর পৃথিবীতে আসবে না। আমি হলাম সর্বশেষ ইট, প্রাসাদের সেই সর্বশেষ লাগানো ইট। আল্লাহ জানিয়ে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। জোরে বলি আল্লাহু আকবার। তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রাপ্তবয়স্ক ছেলের তিনি জনক নন, প্রাপ্তবয়স্ক ছেলের তিনি পিতা নন, পুরুষের তিনি পিতা নন, এবং তিনি হলেন সর্বশেষ পয়গম্বর। তারপরে পৃথিবীতে আর কেউ আসবে না। কিন্তু আমার দেশে এমন নাগরিক বসবাস করে যে নাগরিক আমার নবীর পর আরেকজনকে নবী মানে। আছে না নাই? তারা থাকুক, আমরা কিছু বলবো না, কিন্তু ওদের মসজিদকে আমরা মসজিদ কেন বলবো? ওদের ইবাদতের জায়গাকে আমরা কখনো মসজিদ বলতে পারবো না। এবং আমাদের এটা দাবি, যেহেতু আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, সংসদের উপনেতা, ম্যাক্সিমাম এই দেশে 90% মুসলমান। যদি মুসলমান হয়ে থাকি, যেই গোষ্ঠী, যে জাত, যে কাদিয়ানীরা আমার নবীর নবুয়তের ভিতরে ভাগ বসানোর ষড়যন্ত্র করতে চায়,
আমার নবীর পর আরেকজন নবীকে যারা বিশ্বাস করে অবশ্যই তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করা হোক। ঠিক কি না? মাইক একটা দেন, স্পিকার তো একজন। সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, আমার নবীর ইন্তেকালের পর এ পর্যন্ত 12 থেকে 13 জন ভণ্ড নবুয়তের দাবিদার এসেছিল। এর মধ্যে কাদিয়ান অঞ্চলের ভারতের মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সে নিজেকে নবী দাবি করে। ব্রিটিশদের ষড়যন্ত্রের এটা হচ্ছে একটি অংশ। মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য তারা এই প্ল্যানটা করে। সেই প্ল্যান আজও আছে না? আসতে বলবেন না, আছে না? নয়। এই সমস্ত ক্ষেত্রে মুসলমান চুপ থাকবে না মোকাবেলা করবে? আর কোন দিন জেগে উঠবো আমরা? আল্লাহর ঘর ভাঙ্গা শুরু হয়ে গেছে। নবীজির নবুয়তকে নিয়ে খেলাধুলা করছে। আর কোন দিন জেগে উঠবো? যদি আমরা এই মুহূর্তে চুপ থাকি, আল্লাহর কসম আমাদের তালিকা হবে মুনাফিকের তালিকা। ঠিক কি না? আমাদের অবশ্যই অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমাদের হৃদয় একটা ভালো নেই, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আমরা ভালো নেই। এর মূল কারণ হলো সবচেয়ে প্রিয় জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ, যেটা আল্লাহর কাছেও প্রিয়। সে আল্লাহর ঘরকে যারা ভেঙ্গে টুকরো টুকরো করেছ, তোমরাও একদিন টুকরো টুকরো হয়ে যাবা। শুধু সময়ের অপেক্ষা। কিসের অপেক্ষা? আমরা যে ঠিক নাই, আমরা যে প্রস্তুত নাই, তাছাড়া তো সব ঠিকই হয়েছে। ঠিক কি না? আমরাই তো ঠিক। এমন মুসলমান খালি বিড়ি খায়, এমন মুসলমান খালি পান খায়। পান খাওয়া দেখে কিছু কিছু লোকের পান খাওয়া দেখে মনে হয় ওই লোকটা মনে জন্ম নিছে পান খাওয়ার। আসলে এরকম লোক আছে, ভাবি এগুলো নিয়ে। আল্লাহ আদম সন্তানকে পৃথিবীতে পাঠানো হলো কত দায়িত্ব দিয়ে, কি যে পান খায় দিনে 50টা 60টা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তুবাযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শাইতান। জোরে বলি আল্লাহু আকবার। অপচয় করো না। এই যে একটা নেশা, এখানেও ধৈর্যের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মন চাই বিড়ি খায়, মন চায় না? চায়। খান আপনারা? তাহলে চাই কেন বললেন? আচ্ছা, রমজান মাসে রোজা রাখি, সেহরিতে খেয়ে নেই, সন্ধ্যা পর্যন্ত বিড়ির কোনো নেশা না। সন্ধ্যায় ইফতার করার পরই মাথার মধ্যে একটা চক্কর মারে, বলে হুজুর মাথাটা ঠিক করে আসে, একটা টান মেরে আসে। রোজা রেখে আপনার লাভটা কি হলো? কি ট্রেনিং আপনি নিলেন? এখানেও ধৈর্যের দরকার আছে না নাই? হজ করতে যাই, এবার আমি হজে গেছিলাম, সে জায়গায় দেখি আমার দেশের কিছু হাজি হারাম থেকে বের হলো, হিলটন টাওয়ারে চলে গেছে, জমজম টাওয়ারে চলে গেছে। যখন কেউ খারাপ কাজ করে তখন কিন্তু একটু আড়ালে চলে যায়। আড়ালে যায় না? ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আড়ালে যায়, বিড়ি একখান হাতের মধ্যে নিয়ে দেখে আমার দেশি কোনো ভাই আমারে দেখে না, ফাসুল ফুসুল করে। আসলে আমি আপনি যদি এই সিম্পল সাধারণ এই সমস্ত কাজগুলো যদি বাদ না দিতে পারি, আমার আপনার জীবনে বহু কাজ এখনো পড়ে আছে। সেই কাজগুলো আমি করব কেমনে? দা'মা ইউরবিক ওয়া ইলা মা লা ইউরবিক, যেটা তোমাকে সন্দেহে ফেলে দেয় সেই কাজ তুমি ছেড়ে দাও। বিড়ি নিয়ে আপনি প্রশ্ন করবেন কেন? বিড়ি খাওয়াটা কি? অনেকে প্রশ্ন করে বিড়ি খাওয়া কি মানে ও জায়েজ বানাবে, বুঝলেন? এরকম আছে না নাই বলেন? কিন্তু পৃথিবীর কোন ডাক্তার
পৃথিবীর কোন চিকিৎসক কেউ বলবেন না যে বিড়ি খেলে স্বাস্থ্যের জন্য ভালো, তামাক খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। তামাকও খাওয়া যাবে না, বিড়িও খাওয়া যাবে না। পৃথিবীর কোন ডাক্তারের জন্য তো বলে না। কোন আলেম কি বলবে হ্যাঁ জায়েজ আছে? তাহলে প্রশ্ন করেন কেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মাথা থেকে পা পর্যন্ত যে দেহের অংশগুলো দিয়েছেন, যে পার্টস গুলো দিয়েছেন, কোন একটা কি অপ্রয়োজনীয় নাকি? মাথার চুল থেকে শুরু করে পার গোড়ালি পর্যন্ত প্রত্যেকটি পার্টস আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেকটা অঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য কম্পালসারি করে দিয়েছেন। কোনটাই অপ্রয়োজনীয় নয়, সবই প্রয়োজন। মাথার চুল দিয়েছেন ব্রেনকে ঠান্ডা রাখার জন্য। এই যে মাথার মানুষের যে মাথার ব্রেন, যে মেমোরি, যে মগজটা, এই মগজের ওজন হলো 1.5 কেজি ওজন। কয় কেজি? 1.5 কেজি ওজন। বর্তমান দুনিয়ার লেটেস্ট কম্পিউটার আমেরিকার নিউ ইয়র্কে বসানো আছে। সেই লেটেস্ট কম্পিউটারটা এখন বর্তমান হালে যে কম্পিউটারটা আছে, সেই কম্পিউটার তার যে ধারণ ক্ষমতা, তার যে মেমোরি ক্যাপাসিটি, প্রতি সেকেন্ডে 500 মেমোরি সে নিতে পারে, দিতে পারে, আদান প্রদান করতে পারে। কিন্তু আল্লাহ বান্দার এই ব্রেনটাকে ঠান্ডা রাখার জন্য মাথায় চুল দিয়েছেন। এই ব্রেনকে আল্লাহ রাব্বুল আলামিন এত মেমোরি, এত আনলিমিটেড করে দিয়েছেন সেই কম্পিউটারের তুলনায়। কম্পিউটার প্রতি সেকেন্ডে নেয় 500 মেমোরি, নেয় 500 মেমোরি দিয়ে দেয়। আর আল্লাহ বান্দার মাথার ভিতরে যে মেমোরি দিয়েছেন, যে ব্রেন মেমোরি দিয়েছেন, প্রতি সেকেন্ডে 5000 কোটি মেমোরি নিতে পারে, দিতে পারে। একটু আসতে বলি সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর সকল জ্ঞান যদি এই মাথার মধ্যে ঢুকানো হয়, গোটা পৃথিবীর সমস্ত এলেম যদি মাথার মধ্যে ঢুকানো হয়, কোটি ভাগের 1 ভাগ ভরবে না। কিন্তু কিছু কিছু বান্দা বলে হুজুর কোরআন তো মাথার মধ্যে ঢোকে না। এরকম আছে না? জমির দলিল ঠিকই ঢোকে, ঠিক কি না? জমির দলিল ঢোকে, দাগ নাম্বার ঢোকে, সিএস নাম্বার ঢোকে, এমআরআর ঢোকে। লিখতে পারে না, পড়তে পারে না, কিন্তু বলে ওই জমির দাগ নাম্বার 300 আছে না? ওই জমির সিএস এত, খতিয়ান এত, সব বলতে পারে। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে দাগ নাম্বার গুলো মুখস্থ করা দরকার, সেই দিকে কোনো খেয়াল নাই। অর্থাৎ প্রমাণ হয়ে গেল বান্দার মধ্যে আল্লাহর ভয়টা নাই, ঠিক কি না? আল্লাহর ভয় থাকলে জান্নাতের দাগ নাম্বার জানার দরকার আছে না নাই? বলেন, সেই দাগ নাম্বার খুঁজবো কোথায়? আসতে বলুন, খুঁজবো কোথায়? কোরআন আমরা খুঁজে নেব। মরার পরে যদি বলি আল্লাহ বুঝি নাই, জানি নাই, এই জন্য আমল করতে পারি নাই, তখন হবে ডাবল শাস্তি। কারণ অনেকে বলে জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। কমপ্লিটলি রং কথা এটা। এই কথা কখনো বাস্তব সম্মত নয়, ইসলাম সম্মত হতে পারে না। জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান না। জানার নামও ঈমান, মানার নামও ঈমান। না জানলে মানবেন কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আগে জানতে বলেছেন, এরপর আমল করতে বলেছেন। আমার রাসূলকে আল্লাহ পাক নামাজের কথা আগে বলেছেন না পড়ার কথা আগে বলেছেন? জ্ঞান অর্জন করতে বলেছেন। প্রথম ওইটা হলো কি? আমার সঙ্গে যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলি আল্লাহু আকবার। নবী হে আপনি বলুন কার নামে? আসতে বলবেন না, কার নামে? আল্লাহর নামে বলুন। প্রথম 5টি আয়াতের ভিতরে বিজ্ঞান নিয়ে কথা, ভ্রম তথ্য নিয়ে কথা, সায়েন্স নিয়ে কথা। আমার বন্ধুগণ, আজকে মুসলমান পড়াশোনা করে কিন্তু কাজের পড়াশোনা করে না।
আজকে যদি কাজের পড়াশোনা করতো, গোটা পৃথিবীর নেতৃত্ব আজকে মুসলমানদের হাতে চলে আসতো। গোটা পৃথিবীতে ইহুদি মাত্র 1,17,00,000, 1,17,00,000 একটা দেশে থাকে। কোন দেশ? ইসরায়েল। একটা দেশে 1,17,00,000 ইহুদি, 1,17,00,000 ইহুদি, তারা ইউনিটি নিয়ে আছে, একতাবদ্ধ হয়ে আছে। এবং তাদের মধ্যে 45 লাখই হলো বিজ্ঞান। সম্মানিত ভাই, গোটা পৃথিবীতে খ্রিস্টান, তারা একটা প্ল্যাটফর্মে আছে। গোটা পৃথিবীতে বৌদ্ধ, তারা একটা প্ল্যাটফর্মে আছে। গোটা পৃথিবীতে হিন্দুরা একটা প্ল্যাটফর্ম নিয়ে আছে। মুসলমানদের 56টি দেশ থাকার পরও একটা প্ল্যাটফর্ম আছে। ঐক্যের কোন সুর আছে? এই যে হজে যায়, এবার আমার মনে হয় 4-5 বার হলো, আমার 4 বার হলো। আরাফাতের ময়দানে যে ভাষণটা আসে, উচিত তো ছিল এই ভাষণ দিয়ে গোটা পৃথিবীর মুসলমানকে এক করা, ঠিক কিনা? কিন্তু যারা এক করবে তারাই গন্ডগোল লাগাবে, ঠিক কিনা? ইয়েমেন না খেয়ে মারা যাচ্ছে, সিরিয়া না খেয়ে মারা যাচ্ছে, নিজেরা যুদ্ধ লাগিয়ে আমরা শেষ হয়ে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আমি মাঝে মাঝে আমার এমন কোন দোয়া নাই যে দোয়ায় আমি এই দোয়াটা করি না, আল্লাহ এই মুসলিম বিশ্বের জন্য তুমি ওমরের মতো একটা নেতা পাঠাও। আমরা কি চাবো ভাই? আমরা কি বলবো? যে রাত্রে আমি একটা ভিডিও ফুটেজ দেখেছি যে দিল্লির মসজিদগুলোর মিনার থেকে মসজিদের মাইকটা খুলে খুলে নামাচ্ছে, হাতুড়ি দিয়ে মসজিদের মিনার ভেঙে টুকরো করছে, মসজিদে আগুন ধরায়া দিচ্ছে। মুসলমান কোন দিন জেগে উঠবা? সিংহের মতো গর্জন দিয়ে এক মুহূর্ত বাঁচবো, বাতিলদের সামনে আমরা মাথা নত করবো না। রাজি আছেন কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল কোরআনের বাতিলেরা সাবধান, সাবধান। নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহ পাক 7 শ্রেণীকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। এর মধ্যে একটা শ্রেণী হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। এখানে এক বচন না বহু বচন? বহু বচন। শুধু এক মসজিদ না, শুধু পালসান ওই দিল্লির মসজিদটা, ঠিক কিনা? সব মসজিদের দিকে যার কলবটা তাআল্লুক থাকবে মসজিদের সাথে, আল্লাহ ওই বান্দাকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। ভারত যে কাজটা করেছে এটা ক্ষমার অযোগ্য অপরাধ, ঠিক কিনা? এগুলো সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচয় বহন করে না। সম্মানিত ভাইয়েরা, যাদের হাতে রক্ত লাগানো আছে তারা গণতন্ত্রের কথা বলে, তারা মানবতার কথা বলে। গোটা পৃথিবীর গণতন্ত্রের যারা ঠিকাদার, ডোনাল্ড ট্রাম্প একটা আছে না, মোটামুটি ড্রামের মতোই। আল্লাহ করোনা ঢুকাই দিছে আমেরিকাতে। ডোনাল্ড ট্রাম্প অত অহংকার করে বলে আমার তো 2000 অ্যাটম বোম আছে, রাশিয়া বলে আমার 800 আছে, জার্মানি বলে আমার 700 আছে, ভারত কয় আমার 90টা আছে, পাকিস্তান কয় আমার 120টা আছে। সবাই শুধু অ্যাটম বোম নিয়ে হুমকি দিচ্ছে। আল্লাহ বলতেছে বেশি না, সামান্য একটা ভাইরাস দিলাম এখন খোঁজ। আল্লাহু আকবার। এক করোনায় কেউ আর বাড়ি থেকে বের হয় না, ভয়ে বাড়ায়। ওমরার ভিসা বন্ধ, ফ্লাই যেগুলো মানে যে বিমান কোম্পানিগুলো সব ধস নামছে, কোনো প্যাসেঞ্জার নাই। কি কথা কি বুঝতেছে? কোনো প্যাসেঞ্জার খুঁজে পাওয়া যাচ্ছে না। ইরান সরকার জুমার নামাজ বন্ধ করে দিয়েছে। কি পরিস্থিতি, কি সিচুয়েশন গোটা পৃথিবীতে তৈরি হয়েছে। আল্লাহ নাই? আসতে বলুন আল্লাহ আছেন না নাই? এগুলো থেকে বাঁচার জন্য আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল ইসকাম। দোয়া শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর দিনে কয়বার হাত ধুবো, মুখ ধুবো, পা ধুবো? কার কথা?
ডাক্তার না, আল্লাহ আগে কইছে। তোমরা ডাক্তারই তো কেবল বলতেছো যে এগুলো করো। আমার ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে আমরা শুনবো। সবাই কি শুনতে রাজি আছি তো? একটু আমরা কান লাগাই। ধৈর্যের পিরামিড আমাকে আপনাকে হতে হবে, ইবাদতে নিজেকে বাধ্য করতে হবে। মন চায় না ফজরে উঠি, কিন্তু মন না চাইলেও জোর করে উঠতে হবে। মন চায় না তাহাজ্জুদ নামাজটা পড়ি, কিন্তু বাধ্য হয়ে উঠতে হবে। এটাই ধৈর্য। এটা কি ধৈর্য? মন চায় একটু গুনাহ করি, একটা সুন্দরী নারী সামনে দিয়ে যাচ্ছে, একটু তাকাই। মন তো চাবি, মনটাকে বাধ্য করে সেই দর্শন থেকে নিজেকে গুটিয়ে রাখবে। এটাও ধৈর্যের পরিচয়। জোরে বলে সুবহানাল্লাহ। সুন্দরী নারী দেখলে কি দেখতে মন চায় না? অনেকে চুপ করে আছে, মনে হয় চাই, মন চায় না। মন তো খারাপ। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি নিজেকে নির্দোষ মনে করি না। ওমা উবাররিউ নাফসি, আমি নিজেকে পুণ্যবান মনে করি না, নির্দোষ মনে করি না। ইন্নান নাফসা লাআম্মারা, কারণ নফস হচ্ছে শত্রু, নফস মারে দৌড় সুন্দরী নারীর দিকে, ঠিক কি না? কিন্তু দৌড় মারতে চাইলেও ঘুরে আসতে হবে। এটাই হলো ধৈর্য। এটা কি ধৈর্য? টিকে থাকতে হবে ধৈর্যের উপরে। আজকে গোটা পৃথিবী জুড়ে মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য সবচেয়ে বড় অস্ত্র ইহুদি খ্রিস্টান চক্র নিয়েছে, সেটা হলো নারীদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া। এবং উলঙ্গ করে বের করে দেওয়ার কারণে সমাজে রোগের পরিমাণ কমছে না বাড়ছে? এখন সাথে একটা যোগ হয়েছে, কি? করোনা ভাইরাস। এইচআইভি আরো মারাত্মক। এইরকম করে নতুন নতুন রোগ পৃথিবীতে আসতেছে। এগুলো আসার অন্যতম একটি কারণ হলো অবাধ মেলামেশা, অবাধ যৌনাচার। যৌন কামনা অবৈধ কোনো কিছু নয়। যৌন কামনা না থাকলে পৃথিবীতে বংশ বিস্তার হবে কেমনে? আল্লাহর বান্দা তৈরি হবে কেমনে? আল্লাহর বান্দা জন্ম নেবে কেমনে? যৌন কামনা থাকতে হবে। যৌন কামনা প্রয়োজন, কিন্তু সেই যৌন কামনা হতে হবে অবৈধ পথে না বৈধ পথে? আসতে বলো না, বৈধ পথে না অবৈধ পথে? বৈধ পথে কামনা থাকতে হবে। রাসূল বলেছেন, তোমরা অধিক সন্তান জন্মদানকারী পরিবারে তোমরা বিয়ে করো, আমার উম্মতের সংখ্যা বেড়ে যাবে কিয়ামতের দিন। ওই উম্মতগুলোকে নিয়ে আমি আল্লাহর সামনে গর্ব প্রকাশ করব। জোরে বলে সুবহানাল্লাহ। এখন তো এখানেও সমস্যা। 30 লক্ষ নারী গোটা দেশে জরিপ করে দেখা গেছে, 30 লক্ষ নারীর বিয়ে হওয়ার পরেও বাচ্চা হচ্ছে না। কেন বাচ্চা হয় না? কি জন্য হয় না? জরিপ করে দেখা গেল বিয়ের 5 বছর 6 বছর পরও বাচ্চা হচ্ছে না। কেন? এর মূল কারণ হলো বিয়ে হওয়ার পর পরে শুরু করছিল হলো ফ্যামিকন। কি কথা কি বোঝা গেল? কি কন? ফ্যামিকন। শরীরের সাথে সহজেই পরন। এই তো এমন সহজেই পরন হয়েছে, আমার বাচ্চাই হয়। বাচ্চা না হওয়া একটা নারীর জীবনের সবচেয়ে বড় কষ্ট। কষ্ট কিনা বড়? এই কষ্ট তার কাঁধে নিয়ে নিল কি অন্য কেউ না, নিজেই। আল্লাহ দিতে চাইলেন সন্তান, বান্দা নিতে চাইল না। কিন্তু আল্লাহ তো আগেই জানিয়ে দিয়েছেন, লা তাবদীলা লিখালকিল্লাহি যালিকাত-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নাই, সৃষ্টির কোনো বিকৃতি তুমি করতে পারবে না। নির্দিষ্ট ওয়েকে তুমি কখনো রেস্ট্রিক্ট করতে পারবে না। যখন তুমি নিজের মতো করে কোনো কিছু করতে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আজকে কানাডা বুঝতেছে জনসংখ্যা কি জিনিস, বিশাল বড় দেশ, মানুষ খুঁজে পাওয়া যায় না। জন্ম নিয়ন্ত্রণ করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, সন্তানই হয় না। কি হয় না? সন্তানই হয় না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধানের বাইরে যাওয়া যাবে না।
আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছেন সেই হুকুমের বাইরে যাওয়া যাবে না। আগের যুগে নারী সন্তান জন্ম নিলে জীবন্ত পুঁতে হত্যা করা হতো, এটা ছিল আগের সিস্টেমটা ছিল একরকম। মেয়ে সন্তান যখন গর্ভ থেকে যখন প্রসব হয়ে যেত, গর্তের কিনারে গিয়ে বসে থাকতো। সন্তান ছেলে হলে লিঙ্গ নির্ধারণ করে নিয়ে আসতো, মেয়ে হলে পরে জীবন্ত পুঁতে গর্তের মধ্যে পাথর চাপা দিয়ে শেষ করে দিত। আগের যুগে এই সিস্টেম ছিল। এখন কি হচ্ছে, পেটের ভিতরে বাচ্চা চলে আসছে, আগেই চলে যায় 6 মাস 5 মাস যখন হয়ে যায় ডায়াগনস্টিক সেন্টারে চলে যায়, যায় বলে দেখো তো আমার পেটের বাচ্চা ছেলে না মেয়ে। যখন হয় মেয়ে সন্তান, সঙ্গে সঙ্গে ডাক্তারকে বলে বাচ্চা ফেলে দেব। আছে না? আসতে কেন? আমার মায়েরা কেউ শুনতেছে? হ্যাঁ, এগুলো কি বলার দরকার আছে না? বলার দরকার আছে। ডায়াগনস্টিক সেন্টারের মালিক যারা আছেন, এই যে রেকর্ড গুলো হয়ে যাচ্ছে তারা শুনবেন। আপনি ডায়াগনস্টিক সেন্টারে দিয়া যদি সন্তানগুলোকে হত্যা করে ফেলেন, কিয়ামতের দিন আল্লাহর কসম করে বলি খুনির কাতারে আল্লাহর সামনে দাঁড় হতে হবে। ঠিক কি না? একটা মানুষকে মেরে ফেলা মানে গোটা পৃথিবীর মানুষকে মেরে ফেলা। ফাকাতালান নাসা জামিআ। আমার বন্ধুগণ, কেন মেরে ফেলা হচ্ছে, কি জন্য মারা হচ্ছে? মেরে ফেলার কারণ হলো মেয়ে সন্তানটা পছন্দ নয়। তাহলে আগে ছিল ওল্ড জাহেলিয়াত, এখন হলো নিউ জাহেলিয়াত। মেয়ের সন্তান হলে পরে মনটা বেজার হয়ে যায়, ছেলের সন্তান হলে পরে আওয়াজ বেড়ে যায়। যদি হয় ছেলের সন্তান, কি ব্যাপার তোমার বইয়ের কি খবর, বাচ্চা কাচ্চা হয়েছে? হ্যাঁ, কি সন্তান? ছেলে। ব্যবসা দিয়ে আলাদা, মনে হয় এখনই 10 লাখ টাকা চাই আছে না? নাই। আর যদি হয় মেয়ে, কি হয়েছে? মনে হয় এখন হার্ট স্ট্রোক করে মরবে। এগুলো আছে না? নাই বলে। আমার নবী ছেলেতে খুশি না মেয়েতে খুশি? আমার রাসূল ছেলেতে খুশি না মেয়েতে খুশি? আমরাও কিছু খুশি হব। ভালো করে রেখো, ছেলেতে খুশি না মেয়েতে খুশি? মেয়ের বাপ কারা? হাত তোলে। মেয়ের বাপ কারা? খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর, আমিও মেয়ের বাপ। আল্লাহ আমাকে 3টা মেয়ে দিয়েছে। এত আস্তে আলহামদুলিল্লাহ বললেন। বিয়ে কি আপনি দিবেন না আমি দেব? একটু জোরে বলেন না ভাই আলহামদুলিল্লাহ। ইসলাম নারীকে কত মর্যাদা দিয়েছে। নারী দিবস তো একটু বলি, বলা দরকার আছে না? আমার ভাইয়েরা, নারীদের সম্মান, নারীদের মর্যাদা ইসলাম যতটুকু দিয়েছে পৃথিবীর কোথাও আপনি এরকম খুঁজে পাবেন না। হিন্দু একটা এমন একটা ধর্ম যে ধর্মে মেয়েদের জন্য কোন সম্পত্তির উত্তরাধিকার আইনেই নাই। বাবার কোন সম্পত্তি মেয়ে পায় না। কিন্তু ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে, এত অধিকার দিয়ে দিয়েছে যে একটা নারী বাবার কাছ থেকে পায়, স্বামীর কাছ থেকে পায়, ছেলের কাছ থেকে পায়, মেয়ের কাছ থেকে পায়। সবগুলো এক জায়গায় যদি করা হয় দেখা যায় পুরুষের চাইতে মেয়ের সম্পত্তির পরিমাণ বেড়ে যায়। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই ফারাজ নিয়ে কথা বললে তার ওয়াজ শেষ হবে না, ওইদিকে যাব না। এইরকম করে করে ইসলাম সব অধিকারকে নিশ্চিত করেছে। সেই অধিকারগুলোকে ফিরিয়ে আনার জন্য আমাকে আপনাকে ধৈর্যের পরিচয় দিয়ে একটা কাজ করতে হবে। সবার মুখ থেকে একটাই কথা বলতে হবে, সৃষ্টি যার জমিনে আইন চলতে হবে তার। কথা কি বোঝা গেল? এটা ছাড়া সমাজে শান্তি কখনো ওম শান্তি বলে শান্তি আসবে? শান্তি আসতে হলে শান্তির পথ আমাকে আপনাকে খুঁজতে হবে। বাড়িতে লেগেছে আগুন, নিভানোর জন্য কি দরকার? পানির দরকার। বাড়িওয়ালা চিৎকার করে হাওমাও করে কান্দে আর বলে, কে আছো আমাকে বাঁচাও, আমার বাড়িতে আগুন লেগেছে। বাড়িটা হলো রাস্তার ধারে। ওই রাস্তা দিয়ে যাচ্ছিল একজন এক ড্রাম ভর্তি ডিজেল নিয়ে
যখন শুনছে যার কাছে যা কিছু আছে তা না মেরে বাঁচাও, বিসমিল্লাহ বলে 1 গ্রাম ডিজেল নিচে ঢেলে আগুন কি কমবে না বাড়বে? বেড়ে যাবে। আরেকজন যাচ্ছিল ভ্যান ভর্তি লাকড়ি খড়ি নিয়ে, যখন শুনছে যার কাছে যা কিছু আছে তা না মেরে বাঁচাও, বিসমিল্লাহ বলে 1 ভ্যান ভর্তি লাকড়ি খড়ি দিয়েছে ঢেলে। আগুন তার কমার কথা নয়, আগুন দ্বিগুণ দ্বিগুণ বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। আগুন নেভানোর জন্য পেট্রোল, ডিজেল, অকটেন, লাকড়ি খড়ি যেমন উপযুক্ত নয়, তেমনি আজকের সমাজের যে আগুন দাও দাও করে জ্বলছে, পাপের সাম্রাজ্য হয়ে গেছে। আজকে পাপিয়া দিয়া গোটা দেশ ছেয়ে গেছে। এক পাপিয়া কত বড় নারী উদ্যোক্তা, 1700 নারীর সে নেত্রী, 1700 নারী সে চালায়, কত বড় উদ্যোক্তা সে। এই আন্তর্জাতিক নারী দিবসে এরকম মডেলই দরকার। 1700 নারী তার নিয়ন্ত্রণে থাকে সাপ্লাইয়ের জন্য। সাপ্লাই দেয়, সাপ্লাই কাকে দেয়? ওই নারীগুলোকে সাপ্লাই দেয়, ওই নারীগুলোকে সাপ্লাই দেয় রাতের বেলা কার কাছে পাঠায়? কান টানলে মাথা আসে, ঠিক কিনা? নাইট ক্লাবে আলেমদের সম্পর্ক নাই, মদের ক্লাবে আলেমদের সম্পর্ক নাই, জুয়ার তাসের আসরে আলেমদের সম্পর্ক নাই। অতএব চরিত্রের জন্য আপনারা বক্তব্য দিবেন না। চরিত্র যতটুকু টিকে আছে আলেমদের মাধ্যমে দেশের কিছু চরিত্র টিকে আছে। দয়া করে আলেমদের বক্তব্য বন্ধ করে দিবেন না। আলেমদেরকে সমাজের কাছে ছেড়ে দেন, নাগরিক ভালো থাকবে, নচেত কয়দিন পর ওই গজবে আপনারা শেষ হয়ে যাবেন। পাপিয়া, হ্যাঁ মানে পাপি স্ত্রীলিঙ্গ মনে হয় পাপিয়া নাকি? সম্মানিত ভাইয়েরা, কি সিচুয়েশন, কি অবস্থা, এগুলো সব বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র বলতে হবে আমি কাউকে মানি না কার আইন ছাড়া। আসতে বলবেন না কার আইন ছাড়া? আল্লাহর আইন ছাড়া। পৃথিবীতে একটা গাধাও তো গাধার কথা মানায়। আজকে মানুষ মানুষের আইনকে মানায়। আমার বন্ধুগণ, টিকে থাকাটাই বড় বিষয়। ঈমান তো আনলাম কিন্তু টিকে থাকতে পারলাম না। আব্দুল্লাহ ইবনে উবাই কি ঈমান আনে নাই কিন্তু টিকে থাকতে পারে নাই। মুনাফিকের কাতারে তার নাম হয়ে গেছে। নবীজি তার জানাজাও পড়ালেন, তাও কাম হলো না। নবীজি তার জন্য নিজের জুব্বাও দিয়ে দিলেন, তাও কাম হলো না। কারণ মুনাফিকের জন্য জান্নাত নাই। মুনাফিকের জন্য কি আছে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকদের দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। মুনাফিকরা জাহান্নামের তলদেশে অবস্থান করবে। কারণ একজন কাফের দিয়া, একজন মুশরিক দিয়ে যত বড় ইসলামের ক্ষতি হয়, তার চেয়ে বেশি ক্ষতি হয় একজন মুনাফিককে দিয়া। মুনাফিক তো বাংলার জমিনে নাই, আসতে বলবেন না আছে না? উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এই চরিত্রের লোক আছে না নাই? সূরাতে জিবরাইল, সিরাতে শয়তান আছে না নাই? সূরাতে জিবরাইল কিন্তু সিরাতে শয়তান। এমন কিছু লোক সমাজে আছে, চেহারা দেখে মনে হয় জিবরাইল ফেল, কিন্তু শয়তানের দিক থেকে আবু জেহেল ফেল। আছে না? আচ্ছা, এগুলো হওয়া যাবে না। আমার বন্ধুগণ, মুনাফিকের চরিত্র রাখা যাবে না। এখন বলবেন হুজুর মুনাফিক কাকে বলে? মুনাফিকের আলামতটা কি? যখন কোথাও ধোঁয়া ওড়ে তখন ভাবতে হবে ধোঁয়ার নিচে কি আছে? আগুন আছে। মুনাফিককে আপনি চিনবেন কেমনে? মুনাফিক চেনার জন্য রাসূল বলে দিলেন আয়াতুল মুনাফিকি সালাস। মুনাফিকের লক্ষণ হলো 3টা। ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মোড়ে মোড়ে মিছা কথা কয়। আমার দেশের নেতাগুলো তো সব ফেরেশতা, একটা মিছা কথা কয় না। মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে। পলিটিক্স শব্দটি তো মিথ্যা। পলিটিক্স শব্দটাই মিথ্যা। আপনি এটার উৎপত্তি ঘেটে দেখেন, এনসাইক্লোপিডিয়া আপনি যান,
আপনি এটার শাব্দিক অর্থ খোঁজেন, কাউকে ঠকানোর জন্য যে কোনো পদ্ধতি অবলম্বন করা কি পলিটিক্স বলে? কাউকে ঠকানোর জন্য যে কোনো পদ্ধতি অবলম্বন কি বলে? পলিটিক্স। অর্থাৎ মিথ্যা সত্য যা গোসামিন দিয়ে ঠকা। আমার কথা কি বোঝা গেল? এটার নাম কি? পলিটিক্স। আমার ভাইয়েরা, কিন্তু আমার নবীর রাজনীতির চর্চা এমন ছিল না। এই পৃথিবীতে সবচেয়ে বড় সত্যবাদী রাজনীতিবিদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দূরদর্শিতা ছিল তার ভিতরে। এই পৃথিবীতে একজন মানুষের ভিতরে একটা মুহূর্তের জন্য যার মুখ থেকে একটা মিথ্যা শব্দ বের হয় নাই, তিনি অন্য কেউ নন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনদিন তিনি মিথ্যা কথা বলেন নাই, কিন্তু তার উম্মত আজকে মোড়ে মোড়ে মিথ্যা কথা বলে। মোবাইল তো আছেই, মাশাআল্লাহ। ভাই আপনি কোথায়? জাহান্নামের চৌরাস্তায় আছে না? ভাই আমি তো এখন তৃতীয় আসমানে আছি। এই যে মিথ্যা কথাগুলো, আপনি নামাজ পড়ছেন, আমি নামাজ পড়ছি, মিথ্যাও বলে ফেললাম, মুনাফিকের লক্ষণ চলে আসলো। একটা মানুষ যদি তার জীবন থেকে শুধু একটা আমল, একটা বদ আমল যদি মিথ্যাটা ছেড়ে দেয়, আল্লাহর কসম সে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। আমরা মিথ্যা ছেড়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। মিথ্যা কারা বলে? মিথ্যা কারা বলে? মুনাফিকরা। আমার ভাইয়েরা, মিথ্যা কথা বলা যাবে না। নবীজি মিথ্যা দিয়ে কোনো কাজ করেননি। আমার নবীজি এমনকি কারো দিকে তাকাতে প্রয়োজন হলে ডান দিকে তাকাবেন, আর চোখেও তাকান নাই, গোটা চেহারা ঘুরে তার দিকে তাকিয়েছে। আমার নবী কত সরল ছিলেন, সেই সরল চরিত্র দিয়ে তিনি বিশ্বের নেতৃত্ব দিয়েছেন। আমার বন্ধুগণ, আমরা সত্য নিয়ে চলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। সত্যের বিজয়টা কে দিবেন? আল্লাহ দিয়ে দিবেন। আমার বন্ধুগণ, মুনাফিকের আরেকটা আলামত হলো, সে যখন ওয়াদা করে, ওয়াদার সঙ্গে সঙ্গে ভঙ্গ করে ফেলে। এই জাতীয় স্বভাব তো বাংলার জমিনে কারো নাই, আছে না নাই? আচ্ছা, ওয়াদাটাও বন্ধ হয়ে গেল, কিন্তু আল্লাহ বলছেন বান্দা আমার চরিত্র হলো, আমি আল্লাহ, আমার বৈশিষ্ট্য হলো ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। অতএব তোর চরিত্র তো হবে ওয়াল্লাযীনা লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। জোরে বলি আল্লাহু আকবার। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, তার ঈমান নাই যার আমানত ঠিক নাই। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। জোরে বলি আল্লাহু আকবার। আমানত যার ঠিক আছে, ঈমান তার ঠিক আছে। আমানত যার ঠিক নাই, ঈমান তার ঠিক নাই। আমার ভাইরা, আমার এই ফিঙ্গারপ্রিন্টের দাম আছে না নাই? কার সিলকে মেরেছো, কার সিলকে মেরে দিয়েছো, তোমার আমানত ঠিক নাই, জাহান্নামে যাবা। ঠিক কি না? সোনার বাংলা, সোনার দেশ, দিনের কাজ রাতে শেষ। আসুন আমরা শেষ করে দিই নাকি? দোয়া করবো না? আলোচনা চালিয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য এই ফিঙ্গারপ্রিন্ট কে দিয়েছেন বলেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? যদি এটার স্বতন্ত্রতা না থাকতো, কার জমিকে দলিল করে নিত, কোনো হুঁশ থাকতো না, কোনো এখানে কোনো নির্দিষ্টতা থাকতো না, রেজিস্ট্রি অফিস বাজেয়াপ্ত হয়ে যেত। রেজিস্ট্রি অফিস চলতেছে আমার নখের জন্য, ঠিক কিনা? কার জমি? এই জমিটা নির্দিষ্ট করার জন্য নখটাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আমি তোমার এমন রব, তোমার
আমার নখটাকেও আমি স্বতন্ত্র করে বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। পাঁচটা অঙ্গ স্বতন্ত্র, কণ্ঠ স্বতন্ত্র। আমি যে কথা বলছি আমার এই কণ্ঠের সঙ্গে পৃথিবীর কোনো কণ্ঠ মিলবে না। এই কণ্ঠটাকে স্বতন্ত্র কে করে দিয়েছেন? কণ্ঠের সঙ্গে যদি কণ্ঠ মিলে যেত, এই যে মাহফিল আসছেন রাতের বেলা, দুষ্ট কিছু লোক আপনার দরজায় গিয়ে বলতো, ও সুইটি দরজা খুল, ভেজাল লেগে যেত। কি আল্লাহ রাব্বুল আলামিন গোপন পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন, কারো কণ্ঠের সঙ্গে কারো কণ্ঠ মিলবে না, ধরা খেয়ে যাবে। কি খেয়ে যাবে? ধরা খেয়ে যাবে। চামড়ার সঙ্গে চামড়ার কোনো মিল নাই। অ্যাক্সিডেন্ট করেছি, হয়তো 500 থেকে 4 মাথা যেতে নেই, হুন্ডা স্লিপ কেটে খাদের মধ্যে পড়ে গেছে, গালের গোশত নাই, চামড়া নাই। এখন বলতেছে ওই গালের গোশততে এই জায়গায় এই গ্যাপটা পূরণ করার জন্য গোশত লাগবে, এক্সট্রা কিছু গোশত লাগবে। সেই গোশত কি গরুর গোশত দিয়ে হবে নাকি? গরুর চামড়া দিয়ে হবে নাকি? অন্য মানুষের চামড়া দিয়ে হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দেহের ভিতরে কিছু কিছু জায়গায় এক্সট্রা কিছু গোশত বাড়িয়ে দিয়েছেন। নিতম্বের গোশত, গরুর গোশত, মাসুলের গোশত দিয়েছেন। এগুলো ঢেকে থাকবে। ওই জায়গা থেকে কেটে নিয়ে বান্দার ওই গোশতগুলো মুখের জায়গায় লেগে দিয়ে প্লাস্টিক সার্জারি করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারা ঠিক করে দেয়। একটু আসতে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, চামড়ার সঙ্গে চামড়ার মিল হবে না, রোগের সঙ্গে রোগ মিল হবে না। বান্দা মাঝে মাঝে হার্ট স্ট্রোক করে ফেলে, বাইপাস সার্জারি দরকার। বাইপাস সার্জারির জন্য রোগের প্রয়োজন। সেই রোগটা আপনি কেমন করে সংগ্রহ করবেন? ছেলের রোগ বাবা দিয়ে হবে না, বাবার রোগ ছেলে দিয়ে হবে না, সলিমুদ্দির রোগ কলিমুদ্দির হবে না, কলিমুদ্দির রোগ সলিমুদ্দি হবে না। বান্দার দেহের যে রোগ, আল্লাহ রাব্বুল আলামিন এক্সট্রা কিছু রোগ বাড়িয়ে দিয়ে দিয়েছেন। পায়ের দিকে কিছু এক্সট্রা রোগ আছে। বুকে বাইপাস সার্জারি করার জন্য, হার্টের বাইপাস সার্জারি অপারেশন করার জন্য আগে পায়ের দিকে ডাক্তার কেটে নিয়ে অপারেশন করে পায়ের দিকের এক্সট্রা রোগ নিয়ে সেই রোগটা বাইপাস সার্জারিতে ব্যবহার করে ফেলে। কিন্তু আসতে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তো আমার দিকে তাকান না নাকি? আল্লাহ আমার দিকে তাকান না। অনেকে কয় আল্লাহর নজরই নাই, খালি ওর দিকে নজর, আমার দিকে তাকাই না। এরকম আসলে নাই। ওয়াইদা মাসাহুল খায়রু মানুআ ওয়াইদা মাসাল শাররু জাজুআ। যখন সে বিপদে পড়ে তখন সে ঘাবড়ে যায়। আল্লাহ তুমি ওরে এতগুলো 4টা 5টা বেটা দিলা, আমার শুধু বেটিই দাও 5টা, তোমার চোখ আসলেই কানা। এরকম আসলে নাই বলেন। আল্লাহ সবকিছু দিয়ে দিয়েছেন। দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, ঘ্রাণ নেবার জন্য নাক দিয়েছেন, স্বাদ নেবার জন্য জিহ্বা দিয়েছেন, হজম করার জন্য স্টমাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল চাহিদা পূরণ করে বলছেন, বান্দারে সব তো দিয়ে দিলাম, তুই বান্দা তোর কাজ হলো জীবনের সকল জায়গায় ধৈর্যের পরিচয় দিয়ে পাশ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। জোরে বলি আল্লাহু আকবার। ধৈর্য ধরবো আমরা কার জন্য? আসতে বলুন না, কার জন্য? আল্লাহর জন্য। মুনাফিকের আলামত হলো 3টা। কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করে ভঙ্গ করে, এরপরে যখন কথা বলতে সারতে না পারে ইংলিশ বলে ফেলে, বাংলা কয় না। এরকম লোক আছে না? আমার দেশের একটু শ্রমিক ডিপার্টমেন্টে এই প্রবলেমটা বেশি। কিছু হইলে মায়ের গায়ে আসলে নাই বলেন। একজন মুমিনের মুখ থেকে কখনো অযাচিত কোনো কথা বের হবে না, অপ্রয়োজনীয় কোনো কথা বের হবে না। মহান রব্বুল আলামিন নামাজের পরপর নাম্বার 2 চরিত্র অর্জন করতে বললেন কি? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। ওই সমস্ত বান্দারা সফল হবে যারা বেহুদা অনর্থক কথা থেকে নিজেকে গুটিয়ে রাখে। সুবহানাল্লাহ। বেহুদা কোনো কথা আমরা বলতে যাব, চার দোকানে আসে না নাই, আসে না নাই, চার দোকানে আড্ডা নিয়ে বসে আর বলে তুমি কি জানো অমুকের মেয়ে কি করছে? আছে এগুলো? আছে? হ্যাঁ, তোমার নিজের মেয়ে কি করে তুমি দেখো না?
মানুষের মেয়ে দেখো তুমি, মানুষের চরিত্র দেখো তুমি। এই সমস্ত কাজগুলো যারা করবে তাদের পরিচয় কি? তারা কি বলেন? বলেন তারা কি? তারা হলো মুনাফিক। এই মুনাফিকরা মুসলমানদের সবচেয়ে বড় দুশমন। আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কিন্তু ইহুদিরা নয়, সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কিন্তু খ্রিস্টানেরা নয়, সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কিন্তু কাফের মুশরিকরা নয়। আমার রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ফেলেছে এই মুনাফিকের বাচ্চারা। রাসূলকে কষ্ট দিয়েছে অনেক। আমার নবীজির জীবনে মুনাফিকরা সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ফেলেছে। এক মুনাফিকের সন্তান সাহাবী ছিলেন, ওই মুনাফিকটা মারা গেল। নবীর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বাপ হয়, আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি জানি আমার বাপ ভালো না, মুনাফিক, কিন্তু হুজুর আমি আপনার কাছে একটা দাবি করতে এসেছি। কি দাবি? আপনি আপনার বরকতের জুব্বাটা দিবেন, আমার বাবার গায়ে লাগায় দেব। আমার নবীজি দয়ার সাগর ছিলেন, নবীজির ভিতরে উদারতা বেশি ছিল। আমার নবীজি করলেন কি? জুব্বা একটা দিয়ে বললেন, যাও তোমার বাবার গায়ে লাগায় দাও। কাফনের কাপড় হিসেবে তার হাতে তিনি জুব্বাটা দিয়ে দিলেন। কিছুক্ষণ পরে ওই সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাচ্ছিল শুধু আপনি জুব্বা দিয়ে বরণ করবেন না, আপনি আমার আব্বার জানাজার নামাজটাও পড়ায় দিবেন। যাও, আমি যাবো, আমি পড়াবো জানাজা। আমার নবীজি চলে গেলেন, জানাজায় শামিল হলেন। পিছন থেকে একজন সাহাবী, নাম তার ওমর। লোকটার নাম শুনলে নরম মনে হয় না গরম মনে হয়? ওমরে ফারুকের সম্মান আল্লাহ এত বাড়ায়া দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, তিনি বলেন, আমার তিনটা মনের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা আয়াত নাযিল করে দিয়েছে। আমার মন যা চাইছিল আল্লাহ আয়াত আকারে নাযিল করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর স্ত্রীরা মাঝে মাঝে একটু রাসূলকে একটু কথা বলতে, তখন ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন যে এরকম যদি কোন একটা আয়াত নাযিল হতো যে তোমরা যদি এমন আচরণ করো রাসূল তোমাদেরকে প্রত্যাখ্যান করে দিবেন, আল্লাহ ওইরকম যদি একটা আয়াত নাযিল করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওমর ফারুকের সম্মান কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ তাআলা। একটা ওমর দরকার বর্তমান দুনিয়াতে, দরকার আছে না নাই? ওমরের শাসন কি ছিল যদি সময় থাকে বলবো। রাজি আছেন তো সবাই? এত সুন্দর একটা লোক মনে না। আজকে কি বার? কালকে অফিসে যাবেন না আপনারা? হ্যাঁ, অফিসে যাবেন? হ্যাঁ, ও কালকে কি বার? কালকে ছুটি নাকি? ও আচ্ছা, যাবেন, আপনারাও যাবেন। এখন তো আমার দেশে মানে সব মিলেমিশে হয়, ধর্ম যার যার উৎসব সবার। জোরে কোন নাউযুবিল্লাহ, জোরে কোন নাউযুবিল্লাহ। রথযাত্রায় আমরা যাব, প্রসাদ খেতে আমরা যাব, কিন্তু নারিকেলের নাড়ু কারা বেশি খায়? ভালো করে কোন কারা বেশি খায়? দুর্গা পূজার নারিকেলের নাড়ু কারা বেশি খায়? মুসলমানরা বেশি খায়। মুসলমানরা যায়, যায় সব নারিকেলের নাড়ু খায় শেষ, দেয় ওরা, খায় মুসলমান। কি অবস্থা! আমার আল্লাহ কি খায়? আসতে কোন কেন? আমার আল্লাহ কি ঘুমান? আমার আল্লাহর কোন ক্লান্তি আছে? আমার আল্লাহর কোন অভাব আছে? আমার আল্লাহকে দেখা যায়? আর কিছু কিছু লোকের রব আছে, যে রব তারা বেচে, যে রব কি করে? বিক্রি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন বাপ পাইছিলেন যে বাপ মূর্তি বানায়, রব বানায়, রব বিক্রি। রব বানায়, রব কি করে? বেচে। তো ছেলে বলতেছে, আব্বা তুমি এমন রব বানাও তো আবার বেচেও ফেলো। বাপ চুপ করে। বাপ তো জানে যে আমার এটা সেই রকম ব্যাটা। জানে আবু জেহেলকে জানতো না? বলেন তো, আবু জেহেল জানতো না? জানতো। যারা কাফের হয়, যারা দুষ্ট হয়, ওদের বুদ্ধি কিন্তু ভালো লোকের চাইতে ডাবল। ভালো বসে দুষ্টমিও দুটো প্লাস। কি কথা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন বাড়িতে বসা বাপ মূর্তিগুলো বানায়া, রবগুলো বানায়া বলতেছে, বাজান এগুলো শুকে গেছে, এই মূর্তিগুলো ঝুড়িতে তুমি তুলবা,
আমি বাজারে চলে যাচ্ছি, বাজারে বিক্রি করে দেব, তুমি ঝুড়ির মধ্যে তুলে তুমি চলে আসো বাজারের দিকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ছিলেন একটু অন্য মেজাজে, কোন অন্যায় তিনি সহ্য করতে পারতেন না, হুটহাট সিদ্ধান্ত নিয়ে ফেলতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন কি, সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করলেন, আব্বা তুমি যাও, আজকে তোমার রবগুলোর 12টা বাজায় ছাড়া যায়। চলে গেছে। করলেন কি, তিনি সমস্ত মূর্তির মাথাগুলো মটকা দিলেন। সবগুলো মূর্তির মাথা যদি মটকা দেওয়া হয়, সেই মূর্তিরা কোনো কিছু থাকে নাকি? একটা মানুষের মূল অংশ কি? মূল অংশ কি? মাথা নাই, তাকে আর সেনা উপায় নাই। মাথা ভেঙে সব পৃথক করে ফেলেছেন। ঝুড়িগুলো ঝুড়ির মধ্যে তুলে নিয়ে তিনি বাবার সামনে গিয়ে হাজির হয়েছেন। আস্তে করে ঝুড়িটা রেখে দিলেন, মূর্তি ঝুড়ি রাখলেন। বাপ যখন দেখছে একটার মাথাও ঠিক নাই, মাথায় হাত দিয়ে বলে, আব্বা এগুলো কি করছো? আব্বা আমার দোষ দিবেন না, এই ঝুড়িটা যখন মাথার উপরে তুলতে নিলাম, ওদের মধ্যে গৃহযুদ্ধ কিছু এমন মারামারি শুরু করছে। আমি বললাম তোরা থাম, ওরা থামে না। নামাতে নামাতে দেখি সবগুলোর মাথা শেষ। এখন বাপ মনে মনে চিন্তা করে, বাজান তুই তো আমারই বেটা, আমি তো বুঝি তুই কোন গ্রামার খাটাইছিস। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ এরকম দুর্বল না যে মটকা দেওয়া। আমার আল্লাহ খুব মজবুত। আমার আল্লাহ তো সেই আল্লাহ, আল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি তো সেই আল্লাহ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহুস সামাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। জোরে বলি আল্লাহু আকবার। কারো কাছে চাওয়া লাগে না, তিনি কারো থেকে আসেনও নাই, তার সমকক্ষ কেউ নাই। তিনি কে? মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ শোনো, তোমার সঙ্গে তো আমি কথা বলি, কিন্তু তোমার সঙ্গে তো দেখা হলো না। শুধু কথা হবে, দেখা হবে না, প্রেম তো জমে না। আল্লাহ তোমাকে কিছু দেখবো। সুবহানাল্লাহ বলবেন না? শুধু ফোনে ফোনে কথা বলে তখন কি দেখার ইচ্ছা হয় না? ফোনে ফোনে দেখা হয়, মিস কল, মিস কল আছে না? মিস কল মার। এক যুবককে, হুজুর মিস কল মারা তো, মিস কল দেওয়া তো জায়েজ আছে, কেন? কোরআন শরীফে তো মিস কল আসছে। কেমনে? ফামাইয়া আমাল মিস কল। তো কথা বললে তো দেখার আগ্রহ হয়, শুধু কথাই হলো, তোমার সঙ্গে আমার দেখা হলো না। মুসা আলাইহিস সালামের যুক্তি সঠিক না ব্যাঠিক? সঠিক যুক্তি, তিনি সঠিক। তিনি বলেন, আল্লাহ তুমি আমার সঙ্গে কথা বলো, ভালো কথা। আমরা কি মুনাফিক হব না মুমিন হব? বলেন, মুনাফিক হব না মুমিন হব? মুমিন হওয়ার জন্য ধৈর্যের দরকার আছে না নাই? ধৈর্যের পাহাড় হয়ে যাব, ধৈর্যের পাহাড় হয়ে যাব। এক রাতে কত কথা বলি, বহু কথা, বহু লাইন চলে আসতেছে। আমি আমার মূল পয়েন্ট দিয়ে আজকে শেষ করে ফেলবো। আমার বন্ধুগণ, এই মুনাফিকরা রাসূলকে কম কষ্ট দিয়েছে না বেশি কষ্ট দিয়েছে? বেশি কষ্ট দিয়েছে। নবীজির পরিবারকে ভেঙ্গে চুরমার করার জন্য প্ল্যান করেছে। আমার নবীজি মদিনার বাসিন্দা। কোন একটু অভিযান থেকে ফিরে আসার পথে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীর সঙ্গে ছিলেন। নবীজি তাকে সঙ্গে করে ফিরে আসতেছেন অভিযান শেষে, মদিনার দিকে ফিরে আসতেছিলেন। আমার নবীজি যুদ্ধেও যেতেন বউ রেখে না বউ সাথে নিয়ে। বলেন বলেন বলেন, বউকে সাথে নিয়ে যেতেন, কারণ বউ হলো ইমানের, মানে বিয়েটা যখন কেউ করবে, বিয়ে করা মানে ইমানের অর্ধেক তার পরিপূর্ণ হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। আন নিকাহু নিসফুল ঈমান। বউ ইমান পাহারা দেবে, বউ স্বামীকে পাহারা দেবে। কোথাও গেলে বউর সাথে নিয়ে যাব ইনশাআল্লাহ। বল, যারা বিয়ে করে না তারা ইনশাআল্লাহ বল। হ্যাঁ, বান্ধবী কিনে ঘুরলে হবে না। আবার দেখছেন ছোট ছোট বাচ্চাকে ইনশাআল্লাহ, আর কাকে নিয়ে যে ঘুরবে আল্লাহ। আমার নবীজি উহুদের মতো একটা কণ্ঠকীর্ণ জিহাদের ময়দানে বউকে সাথে নিয়ে চলে গেছেন। সেই রাত্রেবেলা যুদ্ধ থেমে গেছে। ঘরের মধ্যে তাঁবুর ভিতরে ঢুকে বলছেন, আয়েশা আমার হুমায়রা, আমার লাল টুকটুকি আমার স্ত্রী হুমায়রা, স্ত্রীদেরকে সুন্দর করে ডাকবেন, সুন্দর নামে ডাকবেন, মন দিয়ে ডাকবেন, ও সুন্দর। কথা বোঝেন না? অনেকে ডাকে না, কয় ওই কেলে। তাহলে কি মহব্বত হবে? বলেন, মহব্বত তো হবে। বউ যদি কালো হয় কখনো কালো বলা যাবে না।
বউ যদি একটু রুক্ষ আচরণের হয় তাকে ওই রকম করে বলা যাবে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, সুন্দর আচরণ করে তাকে সুন্দর বানাতে হবে, তাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। স্বামী স্ত্রীর মধ্যে, স্বামী এবং স্ত্রীর মধ্যে পরিচালক হবে কে? বলেন কে পরিচালক হবে? অনেকে চুপ করে আছে, মানে বউকে ইজারা দিয়ে দিছে। কে পরিচালক হবে? যিনি পরিচালক হবেন তিনি তো ধৈর্যশীল হবেন। মেয়েরা একটু কিছু কিছু ক্ষেত্রে ধৈর্যহীনতা তাদের মধ্যে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সেই ক্ষেত্রে ধৈর্যের পরিচয় স্বামী দেবে। আমার নবীজি সুন্দর করে ডাকতেন, হুমায়রা বলে ডাকতেন, লাল টুকটুকে আয়েশা, হুমায়রা আয়েশা এরকম করে ডাকতেন। তাহেরা খাদিজা ডাকতেন, কলিজা করে ডাকতেন। সুন্দর করে আমরা ডাক দেব, তাদের দিলটা ভরে যাবে। মেয়েরা প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। যত বেশি প্রশংসা করবেন, তুমি আমার চোখ আকাশের সান, দেখবেন খুব খুশি। আয়নার দিকে তাকায় দেখবে, হ্যাঁ আমার স্বামী পছন্দ আছে। মেয়েরা প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। আমার নবীজি প্রশংসা করেছেন। নবীজি কখনো দুর্নাম করেন নাই। খাবার নিয়ে কখনো গন্ডগোল করা যাবে না। খাবারে খুব ঝাল হয়েছে, হয়তো বা বলবেন না ঝাল হয়েছে, বলবেন খুব মিষ্টি হয়েছে। কি কথা কি বুঝতে? যদি কোন স্বামী তার স্ত্রী প্রতিদিন যদি রান্নার ভুল ধরে ফেলে, ওই বইয়ের রান্না কোনোদিন ভালো হবে না। বরঞ্চ বলতে হবে, শোনো তোমার রান্না খুব সুন্দর হয়েছে, সে আরো সুন্দর করতে চাবে, ঠিক কিনা? সুন্দর করতে চাবে। আমার মায়েরা খুব খুশি হয়েছে, ভালো করে করে। কি আওয়াজ? মাদের পক্ষে মনে হয় আমার আজকে আওয়াজ বেশি হয়ে যাচ্ছে না? কিসের আওয়াজ? মোবাইল কার বাজে? কি যে মুশকিল। নামাজের মধ্যে দেখি কুত্তার আওয়াজ, সেই বুঝলেন? একজন কুত্তার আওয়াজ দিতেছে মোবাইলের রিংটোন। কুত্তার আওয়াজ, বিলাইয়ের আওয়াজ আছে না, পাখির আওয়াজ। মোবাইল এক যন্ত্রণা, খুবই যন্ত্র। মোবাইলে মেসেজ আর রিং এর জন্য কি অপেক্ষায় থাকে, আর আজান হচ্ছে, এটা কি মেসেজ না? মেসেজ না? মোবাইলের মেসেজ আগে দরকার না, আজানের মেসেজ আগে দরকার। ওইদিকে খেয়াল নাই, খালি মোবাইল দেখে কে রিং দিবে, ঠিক কিনা? এই জন্য আমরা বেশি মেসেজ দেখবো, কার মেসেজ? বেশি মেসেজ শুনবো, কার মেসেজ? আল্লাহর মেসেজ। আমার নবীজি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কখনো ধমক দিয়ে কথা বলেন নাই। আমার নবী উহুদের ময়দানে বউকে সাথে নিয়ে চলে গেছেন। বউকে সাথে নিয়ে ঘুরবো আমরা, বউ পাশে থাকলে ফাসুল ফুসুল করার সুযোগ নাই, ঠিক কিনা? আপনি আপনার স্ত্রীকে সাথে নিয়ে ঘুরতেছেন, সুন্দরী নাম, সুন্দরী একটা নারীর সামনে পড়েছে, আপনি তাকাতে পারবেন নাকি? আপনি তাকাবেন ওর দিকে, ও তাকাবে আপনার দিকে, ঠিক কিনা? আপনি তাকাবেন ওর দিকে, ও তাকাবে আপনার দিকে। হয়তো আপনি চোখের ফাঁকি মেরে তাকাচ্ছেন, ও না দেখার ভান করে কিন্তু ঠিকই দেখবে। হয়তো দেখে ফেলে দিয়েছে, হয়তো আপনি দেখতেছেন আমার বউ দেখে নাই। 3 ঘন্টা পর আপনি বললেন, ও লাইলি, 1 গ্লাস পানি আমার জন্য নিয়ে আসো তো। ঠেকা বসে আমার, কি কথা কি বুঝতেছেন? বউ হচ্ছে ইমানের পাহারাদার, বউ হচ্ছে স্বামীর পাহারাদার। বউকে সাথে নিয়ে আমরা ঘুরবো, বউকে সাথে নিয়ে আমরা চলবো, এটা সুন্নাহ বলে চলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, সেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার নবীজির সম্পর্ক খুব গভীর ছিল। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি আমাকে ঘর ভর্তি ফার্নিচার দিতে পারেন নাই, কিন্তু আমার নবীজি আমাকে ঘর ভর্তি ভালোবাসা উপহার দিয়েছে। কিন্তু আজকের এই দুনিয়ায় ঘর ভর্তি ফার্নিচার আছে, কিন্তু ঘর ভর্তি ভালোবাসা বিদায় নিয়েছে, ঠিক কিনা? অর্থবিত্ত আছে, সম্পত্তি আছে, সব আছে, কিন্তু পরিবারের সুখ নাই, শান্তি নাই। কারণ স্বামী এক মহিলার সঙ্গে নোংরামি করে, বউ আরেকটা পুরুষের সঙ্গে নোংরামি করে। 2 নোংরা এক জায়গায় জড়ো হইয়া কিলাকিলি ঘুষাঘুষি, তুই কি করলি, তুই কি করলি, ঠিক কিনা? আমি কি ভুল বলতেছি এগুলো?
এগুলো বলার কি দরকার নাই? আমার ভাইরা, যেখানেই নোংরামি সেখানেই রোগ, যেখানেই নোংরামি সেখানেই পাপ। এগুলোকে বর্জন করতে হবে। যে ব্যক্তি পাপকে পাপ মনে করবে না সে হলো মুনাফিক। সে কি বলেন? মুনাফিক। মুনাফিকের অনেকগুলো আলামত আছে। আমার ভাইরা, মুনাফিকরা কত বড় ক্ষতি করে দেখেন। আমার নবীর পরিবারকে তছনছ করার জন্য কত বড় মাস্টার প্ল্যান তারা হাতের মধ্যে নিল। একটা বিশাল প্ল্যান তারা নিল। নবীজি অভিযান শেষ করে যখন তিনি মদিনার দিকে ফিরে আসতেছিলেন, আয়েশা সিদ্দিকা তিনি ছিলেন উটের পিঠে হাওদার ভিতরে ফিরে আসবেন। এমন সময় রাসূল বলে দিলেন, সাহাবীরা শোনো, আমাদের মধ্যে যদি কেউ বাদ পড়ে যায়, এই লম্বা এই বিশাল বড় সফরে যদি কেউ বাদ পড়ে যায়, আমি সাফওয়ানকে দায়িত্ব দিলাম। সাফওয়ান তুমি কি করবে? ওই বাদ পড়া সাহাবীগুলোকে তুমি সর্বশেষে ধরে নিয়ে মদিনা পর্যন্ত পৌঁছায় দেবে, এটা তোমার দায়িত্ব। কিন্তু কেউ বাদ পড়লো না। সেই সফর থেকে ফেরার পথে বাদ পড়ে গেছেন আসল মানুষ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাদ পড়লেন কেমনে? বাদ পড়ার কারণ হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মাঝপথে তার হাজতের প্রয়োজন হলো, শৌচকার্যের প্রয়োজন হলো, উটটা নিচে নামায় যাওয়া হলো। হাওদা থেকে তিনি নামলেন, পালকি থেকে নামলেন, আড়ালে চলে গেলেন। আড়ালে গিয়ে শৌচকার্য কমপ্লিট করে যখন ফিরে আসবেন, তার গলায় ছিল তার আপন বোন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে ধার করে নেওয়া একটা গলার হার ছিল। সেই হারটা শৌচকার্য করতে গিয়ে তার গলা থেকে পড়ে যায়। যখন তিনি গলায় হাত দিলেন, সেই হারটা পেলেন না। ভাবলেন আমার তো ধার করা হার, অবশ্যই খুঁজে বের করতে হবে। খোঁজার জন্য বাইরে গেলেন। আয়েশা সিদ্দিকা গলার হারটা পড়েছেন স্বামীর সন্তুষ্টির জন্য। জোরে বলে আলহামদুলিল্লাহ। আজকে মেয়েরা গলার হার পরে কার সন্তুষ্টির জন্য? হ্যাঁ, মার্কেটে চলে যায় দোকানদারের জন্য, দোকানদার যেন কম দাম দেয়। আমার নবীজির স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গলার হার খুঁজে পেলেন না। পরে খুঁজতে গিয়ে দেরি হয়ে গেল, পেলেন কিন্তু দেরি হয়ে গেল। এসে দেখেন উট নাই, হাওদাও নাই, সব চলে গেছে। যে দায়িত্বে তার দায়িত্বে যে সাহাবী ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি এত চিকন ছিলেন যে উটের হাওদার ভিতরে থেকেও সে ওজন, না থেকেও সে ওজন টের পান নাই। হাওদাও উটের পালকি, সেই পালকিটা উটের উপরে চলে গেছে, ওই সাহাবী টের পান নাই। সব চলে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসে দেখেন কেউ নাই, উটও নাই, পালকিও নাই, সব চলে গেছে। হতাশ হলেন না। ওয়াইদা মাসাহুশ শাররু জাযুআ, কিন্তু তিনি জাযুআ হলেন না, হতাশ হলেন না। কারণ বিপদে ধৈর্যের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পরীক্ষা শুরু হয়ে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন? চাদর মুড়ি দিলেন। এখন তো মেয়েরা বোরকা পরে, এই যে কাটিংটা দিচ্ছে মেয়েরা, যে বোরকার ডিজাইনটা পরে, বোরকাটা নিচের পাটটা একটু পুরো, ওড়নাটা, ওড়নার মধ্যে 50টা সুই আছে না? 50টা সিপটিকেন লাগায়, 50-60টা, এখানে একটা স্টেপ, এখানে একটা স্টেপ, মানে 50 উটের উটের পিঠের মতো। উটের পিঠ দেখেন নাই? উটের পিঠের মতো চোখা করে করে থুয়ে দেয়, যেন সব আমার দিকে উটের পিঠ মনে করে তাকায়। কি কথা বলছেন? এরকম করে সাজগোজ করে ওড়না পরলে পরে বোরকার হক আদায় হবে না, পর্দার হক আদায় হবে না। আপনি বোরকা পরবেন, সেই বোরকা যদি ডিজাইন ওলা হয়, পর্দার হক আদায় হবে না। বোরকা হতে হবে সাদা মাঠা, ওড়না হতে হবে ঢেকে দেওয়া। মহিলা সাহাবীরা যে বোরকাটা পরেছেন, সেই বোরকাটা মাথার উপরে ঢেকে দিয়েছেন, নিতম্ব পর্যন্ত ঢেকে আসছে, মুখ পর্যন্ত ঢেকে গেছে, যেন তাদেরকে চেনা না যায় তারা কারা। এমন জাতীয় বোরকা পরতে হবে। কিন্তু আজকে মেয়েরা যে বোরকা পরে, বোরকা এমন বানাই পিছনে আবার ফিতাও লাগায়, ওই ফিতা লাগায় বোঝায় দেয় আমার বডির ফিটনেস এইরকম। যেরকম ঠিক কিনা? জোরে বলি নাউজুবিল্লাহ। আপনি বোরকা বানালেন, পিছনে বেল্ট লাগালেন, ফিতা লাগালেন, এটা আপনার কেমন বোরকা হলো? এমন বোরকা পরা যাবে না। আপনি ঢিলা ঢালা কাপড় চোপড় পরবেন, মুখটা ঢেকে ফেলবেন, বুকের উপরে ঢিলা ঢালা কাপড় দিয়ে দিবেন, আপনার যেন বডির যে ফিটনেস যেন দেখা না যায়, আপনার সৌন্দর্য যেন আপনার কাপড়ের উপর থেকে দেখা না যায়।
মানুষকে দেখানোর উদ্দেশ্য মনে করে এমন জাতীয় পোশাক পরলে আপনার বোরকার হক আদায় হবে না, পর্দার হক আদায় হবে না। হযরত আয়েশা সিদ্দিকা তিনি বসে আছেন, দূর থেকে ওই দায়িত্বপ্রাপ্ত সাহাবী কাছাকাছি চলে আসলেন। অনুমান করলেন এই মহিলা তো অন্য কেউ নয়, আমার মনে হয় আম্মা জান আয়েশা বাদ পড়ে গেছেন। তিনি বললেন আমি তাকে চিনলাম এই জন্য, কারণ যে সময় পর্দার বিধান নাযিল হয় নাই সেই সময় আমি তাকে দেখেছিলাম। তাফসীরে এটা এসেছে। এবারে বললেন আপনি তো আম্মা জান আয়েশা। হ্যাঁ আমি আম্মা জান আয়েশা। আপনি বাদ পড়েছেন, আপনার কোনো টেনশন নাই, রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে আমার দায়িত্ব মনে করে, ঈমানী দায়িত্ব মনে করে আমি আপনাকে নিরাপদে মদিনায় পৌঁছায় দেব। তাকে ঘোড়ার পিঠে চড়িয়ে নিয়ে গোটা রাত সফর করে শেষ করে আমার নবীর ঘরে পৌঁছায় দিলেন। নবী তাকে ওয়েলকাম জানায় নিলেন, সালাম বিনিময় করে ঘরের মধ্যে নিয়ে নিলেন। কিন্তু এই কথাটা কাফির, এই কথাটা মুনাফিকদের কানে কানে চলে গেছে। রাত্রিবেলা ওই পুরুষ সাহাবীর সঙ্গে আয়েশা সিদ্দিকা রাতের বেলা একা একা এসেছে। এই কথা কি ঘষা মাজা করে এটাকে তাল বানায় ফেললো, এটাকে বড় বানায় ফেললো। শেষ পর্যন্ত বলে ফেললো তোমরা কি জানো আয়েশা তার সতীত্ব পর্যন্ত হারিয়ে ফেলেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা 50টি বছর ধরে কোরআনের যিনি কথা বললেন, এই জাতির কত বড় খেদমত করলেন। লক্ষ লক্ষ যুবক আল্লাহর পথ খুঁজে পেল, লক্ষ লক্ষ নারী তারা দিনের পথ খুঁজে পেল। এই জাতির এই নাগরিকের জন্য কত বড় তিনি অবদান রাখলেন, কত বড় সমাজ সংস্কারের কাজটা করলেন। এই তো বর্তমান দুনিয়াতে ইউসুফ আল কারজাবির পরে সবচেয়ে জনপ্রিয় মানুষটা হচ্ছেন আমার দেশের কোরআনের পাখি। বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা কোন মিথ্যা অপবাদ চাপায়া দিলে পরে এটা কিসের লক্ষণ? আসতে বলুন কিসের লক্ষণ? মুনাফিকরা কোথায় যাবে? জাহান্নামে। আমার ভাইরা সাক্ষী তো তাকিয়ে বলে, সাক্ষী তাকিয়ে বলবো আমরা যে নিজে দেখবে, ঠিক কিনা বলেন? সাক্ষ্য দিতে হলে চোখ দিয়ে দেখতে হবে। আজকে আমার দেশে দেখাও লাগে না, শোনাও লাগে না, এমনি হয়ে যায়। আসতে বলুন না, জোরে বলুন ঠিক। কবিরা গুনাহ যত আছে, কবিরা গুনার লিস্ট আপনি নিয়ে আসবেন। কবিরা গুনার মধ্যে সবচেয়ে মারাত্মক কবিরা গুনাহ হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা অপবাদ চাপিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা যদি বড় বড় কবিরা গুনাহগুলো যদি ছেড়ে দাও, আমি আল্লাহ তো তোমাদের মতো কৃপণ নই, আমি ছোট্ট ছোট্ট গুনার দিকে আমি আল্লাহ তাকাবই না। জোরে বলি সুবহানাল্লাহ। সব মাফ করে দেব, মুকাফফির আনকুম সাইয়্যাতিকুম, সব গুনাহ মাফ হবে। বড় কোনো গুনাহ তুমি করতে চাও না। সাক্ষী দিচ্ছ আজকে তোমার ক্ষমতার বলে, আল্লাহ বুঝায় দেবে তোমার মিথ্যা সাক্ষীর কয়টা বাজার লাগবে, ঠিক কি না? আসেন দোয়া করি। সময় তো চলে যাচ্ছে, ঘড়ি আজকে এত ঘোরে কেন? ঘড়ি বেশি ঘুরতেছে আজকে। একটা লোকের কোনো যাওয়া নাই, বাড়ি যাবেন না আপনারা? বাড়ির কথা ভুলে গেছেন, খুব ভালো। ফজর নামাজ পড়ে যাবেন, ঠিক আছে, ফজর নামাজ আমার পড়ে যান, আমি চলে যাই, আমার তো আর থাকা সম্ভব না। বলি আলহামদুলিল্লাহ। ফজর সবাই পড়বো না? সবাই কি ফজর নামাজ পড়বো? একটু হাত তুলে দেখেন তো। হাত তো তুলি কিন্তু নামাজ তো পড়ি না। বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। খুবই সুন্দর, আপনারা খুবই ভালো। আমার নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আয়েশা শোনো, কি যেন আমার কানকে ভারী করে দিল। আমার কাছে মনে হচ্ছে তোমার এই মুহূর্তে আমার ঘরে না থেকে তুমি তোমার বাবার ঘরে চলে যাও। এই কথা যদি কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে, স্ত্রীর মনটা কোথায় যেতে পারে?
কি হতে পারে তার মনটা? স্বামীর মন কি ভালো থাকার কথা না। আমার নবীজি বলে ফেললেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শুনলেন, ধৈর্যের পাহাড় হয়ে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেছেন, আমি শুনতে অবশ্যই বাধ্য। আমার বাবার বাড়িতে আমি চলে গেলাম। আমার রাসূল বলেন, আয়েশা, আমি তোমাকে সন্দেহ করি না, তবে আমি তোমাকে থাকতে বলবো না, তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। এবার আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শুধু আমার স্বামী নন, আপনি হলেন বিশ্বনবী। আমি চলে যাচ্ছি আমার বাবার ঘরে, কিন্তু একটা কথা আমি আপনাকে জানাই দিলাম, সেটা হলো আমার বিয়ের ফয়সালা কিন্তু দুনিয়ার কেউ করে না। আমার বিয়ের পয়গাম দিয়েছেন আপনার কাছে আল্লাহ তাআলা নিজে। আমি আল্লাহর কাছে আমি বলে দিলাম, আল্লাহ যেন আমার ফয়সালা করে দেন। যখন বান্দার কেউ থাকে না, তখন বান্দার কে থাকেন? আসতে বলবেন না, কে থাকেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, তোমরা সবরের পথ অবলম্বন করো। যে কাজ আমি করতে যাব ধৈর্য ছাড়া সেই কাজে আমি বিজয়ী হতে পারবো না। আমি যদি পড়াশোনায় যদি আমরা বিজয়ী হতে চাই, সেখানে ধৈর্যের দরকার আছে না নাই? যে কোনো কাজ করতে গেলে ধৈর্যের দরকার আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, হযরত আয়েশা সিদ্দিকা ধৈর্যের পরিচয় দিয়ে চলে গেলেন বাবার ঘরে। বাপও কথা বলেন না, মাও কথা বলেন না। তিনি খাওয়া বন্ধ করে দিয়েছেন, চিকন হয়ে গেলেন নখের মতো, সেজদায় পড়ে পড়ে কাঁদবেন আল্লাহর কাছে। আমার নবীজি রাতের বেলা ঘুমাতে যান, বিছানায় শুইতে যায়, দেখেন আয়েশা নাই। রাসূল বলেছেন, শরীর খাবার যেমন শ্রেষ্ঠ খাবার, আমার আয়েশা হলো আমার সবচেয়ে শ্রেষ্ঠ স্ত্রী। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি রাতের বেলা ঘুমাতে যান, হাতটা গায়ে দেন, কিন্তু আয়েশা না। আমার নবীর বুকটা খান খান হয়ে যায়। নবীজি দারুণ কষ্ট পাচ্ছেন, নবীজিও কাঁদেন, আয়েশাও কাঁদেন, সাহাবীরাও কাঁদেন। মুনাফিকরা হাসে, এখনো মুনাফিকরা হাসে না? তোরা হাস, তোরা কাঁদবি একদিন। হাসতে বলেন কেন? ঠিক না? একজন খুব হাসছিল, এখন তাই নাই। এই সরকার খুব মিষ্টি খাইছে, জন্মের খাওয়া খাইছে, এখন দেশি বউটা ছিল, সে বউ কেড়ে নিয়ে নিছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। বান্দার পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, সাহায্য তখন কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। দিন গড়ে গেল, রাত গড়ে গেল। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি 9টি কারণে শ্রেষ্ঠ। আল্লাহ পাক আমাকে 9টি কারণে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। 1 নাম্বার হলো 9 বছর আমার বিয়ে হয়েছে, 13 বছর নববধূ হয়ে নবীর ঘরে আমি পদার্পণ করেছি। নাম্বার 2 হলো আমি জিবরাইলকে নিজের চোখে দেখেছি। নাম্বার 3 হলো আমি একমাত্র কুমারী স্ত্রী। সুবহানাল্লাহ। নাম্বার 4 হলো আমি যে বিছানায় নবীর সাথে একই বিছানায় একই চাদরে যখন থাকতাম, সেই সময় ওহী নাযিল হতো, আমি থাকা অবস্থায় ওহী নাযিল হতো, আমি নিজেকে গর্ব মনে করি, আলহামদুলিল্লাহ বলে। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমার ব্যাপারে আমার রাসূল বলেছেন, শরীর খাবার যেমন শ্রেষ্ঠ খাবার, আয়েশা হলো আমার শ্রেষ্ঠ স্ত্রী। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন, আরেকটি কারণে শ্রেষ্ঠ আমি, আমার নবীজি তার জীবনের শেষ বিদায় যে তিনি নিয়েছেন দুনিয়া থেকে, অন্য কোন স্ত্রী ঘরে নয়, আমার ঘরে শুধু নয়, আমার উরুতে মাথা রেখে আমার সঙ্গে সর্বশেষ কথা বলে আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হযরত আয়েশার বয়স তখন 18 বছর। কত বছর? 18 বছর। 18 বছর বয়সে তিনি বিধবা হয়ে গেলেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি আমার ঘরের মধ্যে ঢুকে বলছেন, আয়েশা, মাথাটা প্রচন্ড ব্যথা হচ্ছে, মাথায় পানি ঢেলে দাও তো। মাথায় পানি ঢেলে দিলাম। আজান হয়ে গেল। নবীজি আমার উরুতে মাথা রেখে ঘুমালেন। আজান যখন হলো, তিনি ওঠার চেষ্টা করলেন, মাথা চক্কর মেরে আবার পড়ে গেলেন। এবার আয়েশা বলেন, হুজুর, সেই সময় রাসূল আমাকে বললেন, আয়েশা, জামাতে বুঝার নামাজ পড়া আমার হবে না, তোমার আব্বাকে বলো আমার মুসল্লায় দাঁড়ায় যেন সে আমার দায়িত্বটা সে যেন পালন করে নেয়, মানে আমার পরবর্তী দায়িত্ব পালন করবে আমার আবু বকর। জোরে বলে সুবহানাল্লাহ। ইসলামের নেতৃত্ব আসবে কিসের মধ্য দিয়া?
নামাজের মধ্য দিয়ে, কিসের মধ্য দিয়ে বলেন? নামাজের নেতৃত্ব যারা দেবে সমাজের নেতৃত্ব তারাই দেবে, নামাজের নেতৃত্ব যারা দেবে সবকিছুর নেতৃত্ব তারাই দেবে। কিন্তু আজকে যারা সমাজের নেতৃত্ব দিচ্ছে তাদেরকে যদি নামাজের নেতৃত্ব দিতে দেন, নামাজ শুরু হবে কিন্তু শেষ হবে না। ঠিক কিনা? সন্তান বাচ্চা হয়েছে, দেখতে গেছে, নিজের বাচ্চাকে দেখতে গেছে হসপিটালে। কোন এক নেতা সন্তান কোলের মধ্যে নিয়ে বলবে আলহামদুলিল্লাহ, বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। কি কথা কি বুঝতেছে? কি এলেম, দিনের এলেম। ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ আগামীকালকে অনুষ্ঠিত হবে। একজন ব্রিফ করতেছে, আগামীকালকে ঈদুল আজহার জানাজা নামাজ হবে 8টায়। কি আমার কথা কি বুঝতেছে? কি এলেম কালাম। আমার ভাইরা, সেই সমস্ত লোকদের মুখ থেকে যখন আলেমদের বিরুদ্ধে কথা আসে, আমার মনে হয় যে কিয়ামত আর বেশি দিন দূরে নাই। ঠিক কি না? আমার ভাইরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বাবাকে ডাক দিয়ে বলছেন, বাবা, বিশ্বনবী আমাকে বলে দিলেন, রাসূল আমাকে বললেন আপনি আমার নবীর মুসাল্লায় দাঁড়িয়ে নামাজের নেতৃত্ব দিবেন। আমার নবীর মুসাল্লায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দাঁড়ায় গেছে। এমন সময় নামাজ যখন শুরু হয়ে যাবে, সাহাবীদের মধ্যে কান্নার রোল শুরু হয়ে গেল। ইমাম চেঞ্জ হয়ে গেছে, সাহাবীদের ভিতরে কান্না শুরু হয়ে গেল। আমার নবীজি কান্নার আওয়াজ শুনতে পেয়ে বলছেন, আয়েশা আমাকে একটু ধরো তো, জানালার কাছে নিয়ে যাও। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। নামাজ যখন শুরু হয়ে গেছে, নবীজি নামাজের দৃশ্যগুলো দেখেন আর টুকরে টুকরে কাঁদে, চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছিল। এমন সময় আমার নবীজির চোখের পানিগুলো আয়েশা সিদ্দিকা মুছে মুছে দেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার সাহাবীরা তো নামাজ পড়ছে, আপনি কেন কাঁদেন? আমার রাসূল বলছেন, আয়েশা রে, এই চোখের পানি তুমি আমার দেখতেছো। মানুষের কান্না 2 প্রকার, একটা হলো চরম আনন্দের কান্না আর চরম দুঃখের কান্না। এই কান্না যে আমার দেখতে পেতেছো, এই কান্না আমার চরম আনন্দের কান্না, কারণ এই নামাজ কায়েম করতে গিয়ে আমাকে তায়েফে মার খেতে হয়েছে। এই নামাজ কায়েম করতে গিয়ে আমাকে উহুদের ময়দানে কাফেররা আমার দাঁত ভেঙে দিয়েছে। এই নামাজ কায়েম করতে গিয়ে আমার চাচার কলিজা বের করে চাবায়া চাবায়া কাফেররা শেষ করে দিয়েছে। এই নামাজ কায়েম করতে গিয়া আমার ইয়াসারের 2 পা 2 ঘোড়ার সঙ্গে বেঁধে দিয়া 2 টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই নামাজ কায়েমের আন্দোলন করতে গিয়া আমার বেলালের রক্ত, মাথা রক্ত জমিনে পড়েছে। এই নামাজ কায়েম আজকে রাষ্ট্রীয় পর্যায়ে হয়ে গেছে, এই জন্য আমি কান্দি। আয়েশা, আমি মনে হয় দুনিয়াতে আর বাঁচবো না। আমার উম্মতকে সর্বশেষ একটা কথা বলে দেবে, আমার উম্মতরা যেন নামাজের ধৈর্য নিয়ে নেয়, আমার উম্মতরা যেন নামাজ যেন কখনো 5 ওয়াক্ত না ছেড়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। সবাইকে আমরা নামাজ পড়তে রাজি আছি, বউদেরকে পর্দা রাখতে রাজি আছি। বউদেরকে পর্দা রাখার দরকার আছে না নাই? পুরুষের পর্দা, বাড়িতে মেয়ে বোনদের পর্দা, পুরুষের নামাজ, মেয়েদের পর্দা এবং নামাজ, এই দুটো যদি ঠিক থেকে যেত, অন্তত আজকের সমাজে কোনো আকাম কুকাম দেখা যেত না। ঠিক কিনা? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।